যুক্তাক্ষর শিখি। 1, আরবি হরফ যুক্ত হওয়ার স্তর 4টি। 4টে স্তরে আমি ভাগ করে দিয়েছি। আপনি কখনোই অস্থির হবেন না, আপনি শুধু আমার সাথে থাকুন, ইনশাআল্লাহ আপনি পারবেন। প্রথম স্তর হচ্ছে যে সকল হরফ কখনোই পরিবর্তন হয় না। এমন হরফ আছে 10টি। মোট ধরুন 30টি হরফ বা 29টা হরফ, তার মধ্যে 10টি এমন যা কখনোই পরিবর্তন হয় না। আর পরিবর্তন না হওয়ার কারণে আপনি কোরআনের যেই জায়গায় এই হরফগুলো দেখবেন আপনি সাথে সাথে চিনে ফেলতে পারবেন। অতএব 10টা নিয়ে কোনো টেনশন নাই। বাকি রইল কতটা? 19টা। আপনি দেখুন দ্বিতীয় স্তরে আমরা আসলাম। এখানে যে সকল হরফ যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে যায় এমন হরফ আছে 5টা। অর্থাৎ হরফ ঠিকই থাকবে কিন্তু আকৃতিটা একটু ছোট হয়ে যাবে আকারে, এরকম 5টা। তৃতীয় হচ্ছে অধিক মনোযোগ দিয়ে শিখতে হয় 4টা হরফ। বাস আমি শিখিয়ে দেবো, আপনারা দেখবেন অটো আপনারা জানেন। আমি একটু মনোযোগ আকর্ষণের জন্য লিখেছি অধিক মনোযোগ দিয়ে। চতুর্থ স্তরে যুক্ত হওয়ার সময় মাথার অংশ ঠিক থাকে কিন্তু নিচের অংশ পড়ে যায়, এরকম হরফ আছে 12টা। এটা মুখস্থ করার কোনো বিষয় না। আচ্ছা, আপনি পারবেন না কেন পড়াটা আমি আপনাকে বলি। আপনি শাক চিনেন না? শাক কোনটা? লাল শাক, মূলা শাক, হেলেঞ্চা শাক, ডাঁটা শাক, কলমি শাক, পালং শাক, সর্ষে শাক, কিংবা যদি বলি পুঁই শাক, লাউয়ের ডাঁটা, কুমড়ার ডাঁটা, এগুলো আপনি চিনেন না? হ্যাঁ ওস্তাদজি চিনি। আপনি 20 আইটেমের শাক চিনেন। আচ্ছা, মাছ চিনেন না আপনি? হ্যাঁ চিনি ওস্তাদজি। রুই মাছ, কাতল মাছ, কই মাছ, শিং মাছ, বোয়াল মাছ, আইড় মাছ, এরপরে মৃগেল মাছ, এরপরে কী মাছ? শিং মাছ, মাগুর মাছ, এরপর কি গজাল মাছ, এরপরে পাঙ্গাস মাছ, এরকম ইলিশ মাছ, এই যে চিংড়ি মাছ, গলদা চিংড়ি, হ্যাঁ এরকম কত মাছ আপনি চিনেন। দেখছেন, আপনি কিন্তু অনেক জিনিস চিনেন। আচ্ছা, চাঁদ, সূরজ, তারপরে তারকা, এগুলো আপনি চিনেন না? হ্যাঁ চিনি ওস্তাদজি। মেঘমালা চিনেন? হ্যাঁ। সাদা মেঘ, কালো মেঘ চিনেন? হ্যাঁ চিনি। আর এরপরে আপনি পানি যদি বলি, আপনি বলুন তো দেখি, আপনি ইক্ষু চিনেন না? ডাব চিনেন না? ঝুনা নারিকেল চিনেন না? হ্যাঁ চিনি তো ওস্তাদজি, এগুলো চিনি। বৃষ্টির পানি, টিউবওয়েলের পানি, এগুলো আপনি খাবার সময় আপনি আইডেন্টিফাইও করে ফেলতে পারেন। আচ্ছা, আপনার সামনে যদি যেই জিনিসগুলো আছে, ফ্যান, বাল্ব, চেয়ার, টেবিল, দরজা, পর্দার কাপড়, এরপরে ডাইনিং টেবিল, কাপ, পিস, প্লেট, গ্লাস, জগ, এগুলো আপনি চিনেন না? হ্যাঁ চিনি। আপনি ন্যূনতম 1 কোটি জিনিস চিনেন। 50 টাকা, 20 টাকা, 500 টাকা, 10 টাকার নোট আপনি চিনেন না? হ্যাঁ চিনি ওস্তাদজি। আপনি ন্যূনতম 1000 মানুষ চিনেন না আলাদা আলাদা করে? হ্যাঁ চিনি তো ওস্তাদজি। মোবাইলের বিভিন্ন মডেল আপনি চিনেন না? হ্যাঁ চিনি। ল্যাপটপ, কম্পিউটার আলাদা চিনেন না? হ্যাঁ চিনি তো। তাহলে আপনি এত কিছু চিনেন, মাত্র 29টা অক্ষর চিনবেন না? আপনি একটু ভাবেন, আপনার সামনে যদি রুই মাছ, কাতলা মাছ কেটে আনা হয়, শিং মাছ কিংবা মাগুর মাছ, সিলভার কাপ মাছ, ইলিশ মাছ, কই মাছ, এগুলো কেটেও যদি আনা হয়, আপনি কি আলাদা আলাদা করতে পারেন না? হ্যাঁ পারি। পশু চিনেন না? গরু, ছাগল, মহিষ, ভেড়া, উট, দুম্বা, বকরি, আপনি এগুলো কত কিছু চিনেন। কবুতর চিনেন, পাখি চিনেন, পশু চিনেন, আপনি দুনিয়া সব চেনেন। 29টা অক্ষর চিনবেন না? মানে আপনি মনোবল হারান কেন? আমি তো সেটাই বলছি। আপনি জামা চিনেন, প্যান্ট চিনেন, গেঞ্জি চিনেন, পাজামা চিনেন, পাঞ্জাবি চিনেন, কত লক্ষ লক্ষ জিনিস আপনি চিনেন। অতএব এই অক্ষরগুলো আপনি চিনবেন। একটু মনোযোগ প্লিজ। আপনি 1 কোটি ধারণ ক্ষমতার মধ্যে আমি 1% চাই, তাহলেই আপনি কোরআনটা শিখবেন। কত ব্র্যান্ডের গাড়ি আপনি চিনেন, কত সাইকেল, মোটরসাইকেল চিনেন, বিমান চিনেন, হ্যাঁ সব আপনার চেনা। শুধু চেনা নয়, আল্লাহর কোরআনটা আপনি অবশ্যই পারবেন। এবার আমরা চলে আসি প্রথম স্তর, অক্ষর একবার তিলাওয়াত করি, দেখি তো পারি কিনা যে অক্ষর কখনো পরিবর্তন হয় না। প্রথমে হলো আলিফ। আলিফটি কখনো পরিবর্তন হয় না, যেখানে যাবে একই রকম থাকবে। অতএব ইতিপূর্বে যেভাবে দেখেছেন ওই রকমই। দাল পরিবর্তন হয় না। আমরা কিন্তু এটা ছন্দ বলেছিলাম, দাল জাল, অর্থাৎ দাল যদি পরিবর্তন না হয় তাহলে জালও পরিবর্তন হবে না।
এটার নাম জাল, এটা মনে আছে তো? জি ওস্তাদ, জি মনে আছে। এইটার নাম র। র যদি পরিবর্তন না হয়, ঝাও কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ওরা এক ভাই, যমজ মতো। যমজ বাচ্চাদের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, একজনের যদি কাশি দেয়, একটু পরে দেখবেন আর এক বাচ্চা এমনিতেই কাশি দিয়ে পড়ছে। একজন যদি শিশুবেলায়, এরকম দেখেছি যমজ বাচ্চাদের অভ্যাসটা এরকম, যে এক বাচ্চা যদি পায়খানা করে, একটু পরেই মা মানে 2টা ছোট কাঁথা নিয়ে আসে। হ্যাঁ খালাম্মা 2টা কেন? যে ও একজন পায়খানা করেছে, আর একজন একটু পরেই দেখো পায়খানা করে দিয়েছে। একজন বমি করলে আরেকজন বমি করে, একজন কান্না করলে আরেকজন কান্না করে, একজনের জ্বর হলে আরেকজনের জ্বরের ঔষধ এমনিতেই আনতে হয়। তার কারণ ও যদিও ওঠে নাই, জ্বর একটু পরেই উঠবে। এক বাচ্চা লাফাইয়ে পানির মধ্যে পড়লে পুকুরে সাঁতার কাটার জন্য, আরেকজন যেখানে দৌড়ে এসে দেখবেন পিছনে পিছনে আরেকজন অটো সাঁতার শুরু করে দিয়েছে। একজন রাত্রে কেঁদে উঠলে আরেকজন অটো কাদা শুরু হয়ে যায়। তাহলে ঠিক তেমনই এখানে 3 in 1 বলেছি, কখনো 2 in 1 বলেছি, ডুয়েল বেবির মতো। দাল পরিবর্তন হয় না মানে দালও পরিবর্তন হয় না, র পরিবর্তন হবে না, ঝাও পরিবর্তন হয় না, এগুলো আমরা চিনে ফেলবো এমনিতেই। ত কখনো পরিবর্তন হয় না। বলুন তো সাথে মিলিয়ে, তাহলে তর সাথে আরেকটা অক্ষর পরিবর্তন হবে না, কী নাম? জ। এরপরে মিম পরিবর্তন হয় না, যুক্ত হওয়ার সময় অক্ষরগুলোই মিমটা এরকমই থাকবে। এরপরে ওয়াও পরিবর্তন হয় না, হামজাটাও পরিবর্তন হয় না। এই 10টা অক্ষর কখনোই পরিবর্তন হয় না। তাহলে আসুন আমরা এই 10 অক্ষর নিয়ে একটু চর্চা করে দেখি তো কীভাবে পারি। 45 নম্বর পেজে গিয়ে এটা আপনারা পাবেন। উপরে কিছু অক্ষর আছে দেখুন, এই যে এই অক্ষরটার নাম কি হতে পারে? ওস্তাদ এটার নাম মিম, এটার নাম দাল, এটার নাম আলিফ। দেখুন মিম মিমের মতোই রয়ে গেল। এটা কিভাবে হলো আমি আপনাদেরকে একটু করে দেখিয়ে দিই। হ্যাঁ দেখুন, এই মিমটা এইভাবে ছিল না, আর দালটা কিন্তু এভাবে এসে শুধু লেগেছে, এর সাথে হলো আলিফ। আবার যদি আমি বলি এ হলো ত, না, মাঝখান থেকে এই মিম এভাবে আসলো, এর সাথে এভাবে উঁচু হয়ে গেল, এটার নাম আলিফ। মিম ত, মিম আলিফ। এমনি করি ইচ্ছে করলে আপনি তোয়াটা কি জোয়া বানিয়ে ফেলতে পারেন, দালটাকে আপনি জাল বানিয়ে ফেলতে পারেন, বাস। আবার যদি বলি এই মিম র আলিফ, শেষে যদি আপনি বলেন দাল, বাস, এই রটাকে আপনি ঝা বানিয়ে ফেলতে পারেন। হামজাটাও পরিবর্তন হয় না। দেখুন এ হলো যেমন মিম, এ হলো হামজা, এ হলো দাল। হামজার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সে কারো সাথী টাচ লাগে না। এই জন্য সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হামজা চিনতে কোনো দেরি হয় না, সে কারোর সাথে জোড়াই লাগে না, একেবারে টাচ লাগে না। তো আমরা একটু পেছনে ফিরে যাই, আবার এখান থেকে শুরু করি। একটু ওয়েট করতে হচ্ছে আমাদের টেকনিক্যাল কারণে। জি, তাহলে আমরা এখানে নিচে দেয়া আছে আমাদের কিছু অক্ষর, আর উপরে দেয়া আছে এটা। যেমন দেখুন এইটা মিম, দেখলেই চেনা যায় এটা দাল, এটা আলিফ। এখন মিমের সাথে আমরা মিম যোগ করে দেই, দালের সাথে দাল, আলিফের দিকে আলিফ লেগে যাবে। একটু দেখুন এখানে কি কি হরফ আছে, এখানে কি আছে সেটা দেখুন। ওস্তাদ এটা তো আমরা চিনি, এটা জাল, এটা হামজা, এটা ত। এখানেও একটা হামজা আছে, একটা ত আছে, একটা জাল আছে। এখন এটা এলোমেলো করা আছে, আপনি এটার সাথে এটা জাস্ট জুড়ে দিবেন রেখা টেনে, বাস। হামজা ত জাল, ঠান্ডা মাথায় এভাবে করে করেই পড়াটা হয়ে যাবে, কখন আপনি নিজেও হয়তো বা জানেন না। এরপরে হচ্ছে এখানে হরফগুলো আছে কি কি দেখুন, এখানে আছে হামজা, ঝা, মিম, জ। কোরআনে এইরকম থাকবে, আর এখন আমরা এতক্ষণ এভাবেও পড়েছি। কোরআনে এরকমও শব্দ আপনি পাবেন, অক্ষর পাবেন, অসুবিধা নেই। মিম মিমের দিকে, জ জয়ের দিকে যাক। হামজাটা কোথায়? এই জোস্তা যে হামজা, এটা ঝা। এরপর হলো জোয়া, হামজা, ওয়াও। আমরা একটু পড়ে দেখি, জোয়া, হামজা, ওয়াও। জি, বইয়ের মধ্যে চমৎকার করে দেওয়া আছে, আপনি দেখুন এভাবে আছে দেওয়া। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র রেখা টেনে মিলানো। আমি এখানে মিলিয়ে দেখিয়েছি, আর ঘরগুলো বইয়ের মধ্যে একটু ছোট আকৃতিতে, যেহেতু এটা কলম দিয়ে আমরা করব, আর বোর্ডে দেখানোর জন্য একটু বড় করে এসছে স্ক্রিনে, আর কোনো পার্থক্য নেই। তো একই সাথে আনা হয়নি, কারণ একটু বড় বড় করে দেখানো, যাতে করে সংক্ষেপে সবাই পারে না। হামজা র,
ওস্তাদজি এটা খুব সহজ হয়ে গেল আমাদের জন্য। হ্যাঁ, এই যে র, এই জটা গেল মিম, মিমের দিকে গেল, হামজাটা হামজার দিকে, আলিফটা আলিফের দিকে, ব্যাস। এখানে জয়ের পরে আলিফ আছে, জয়ের সাথে আলিফ, খেয়াল করুন, জয়ের সাথে আলিফ, এরপরে মিম ঝা, হামজা র মিম ত আলিফ। লক্ষ্য করি আরবি শব্দে শেষ অক্ষরটি সবসময় মুক্তাক্ষর হয়। চমৎকার একটা ইনস্ট্রাকশন। ক্যাপিটাল লেটার, এটা ইংলিশে প্রথমে আসে, প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়, মানে সেন্টেন্সের শুরুতে। কিন্তু আরবি অক্ষরের, আরবি প্রত্যেকটা শব্দের শেষ অক্ষরটা হয় বড় হাতের, ফলে চিনতে একটুও দেরি হয় না। ওই যে এতদিন পর্যন্ত আমি যে 5 ক্লাসে আপনাদেরকে পড়ালাম যেগুলো, আরেকটা ইনস্ট্রাকশন এখানে দেয়া আছে, যুক্ত হওয়ার সময় আরবি অক্ষরের মূল অংশ কখনো পরিবর্তন হয় না, এটা মনে রাখবেন। অর্থাৎ আরবি অক্ষরগুলো কখনোই তার পুরোটা পরিবর্তিত হয়ে যায় না। যেমন আমি আপনাদেরকে যদি একেবারে কাছে থেকে দেখাই, যেমন এটা কথাটা কত বাস্তব একটু খেয়াল করুন। যেমন ইংলিশে আসেন, এ হলো এ, এই এটাকেই আবার এভাবে পড়ানো হয়, এইভাবে না, এরপরে এটাকে আবার এভাবেও পড়ানো হয়, আবার এটাকে আমরা এভাবেও পড়ি। হ্যাঁ, এই যে কতগুলো দেখুন, এই এ আর এই এর মধ্যে কিন্তু কোনো ইয়ে নাই, মানে সিমিলারিটি নাই। এরপরেও আমরা পড়ে যাই, তাই না? এরপরেও আমরা পড়ে যাই, আর এর সাথে এর কোনো মিল নেই, এরপরেও আমরা পড়ি। এরপরে বিটা দেখুন এভাবে, সেখান থেকে এভাবে, এরপরে এভাবে, তারপরে এভাবে, আরও কত স্টাইল আছে। বি লিখি আমরা, কিন্তু আপনি দেখেন এই বির সাথে এই বির কোনো মিল আছে? এটার সাথে এটার কোনো মিল আছে? নাই। কিন্তু আরবিতে এরকম কোনো ঘটনাই ঘটবে না। মজার ব্যাপার হচ্ছে আরবি কখনোই পরিবর্তন হয় না। সো এই জায়গাগুলো আমরা একেবারেই সুন্দর করে দেখে নিতে পারি যে চমৎকার করে আরবিটা কখনো পরিবর্তন হয় না। আর পরিবর্তন না হওয়ার কারণে এটা চেনা একেবারে ইজি হয়ে যায়। তো আমরা তাহলে পরেরটায় যে কুইজ, কণ্ঠনালীর মধ্যভাগ থেকে চাপ দিয়ে উচ্চারিত হয় দুটি অক্ষর কি কি? আমরা আগে বলেছি, এটা উত্তর হলো আইন এবং হ্যাঁ। এরপরে আমরা 46 নম্বর পেজে চলে যাব। একটু দেখেন, আমি এখন পড়াচ্ছি 46 নম্বর পেজ থেকে। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র আপনি 46 নম্বর পেজটা খুলবেন বইয়ের, আর পড়াটা আপনি আপনার মতো করে এখান থেকে বুঝে নেবেন। একটু আমরা দেখি কি কি হরফ আছে এখানে। প্রথমটা ওস্তাজি তোয়া, এটা বুঝতে পারি। পরেরটা মিম, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, নিচ থেকে উঠে এই যে মিমটা ঠিক এভাবে, ব্যাস মিম। তারপরেরটা হামজা, জ আলিফ মিম র, ত মিম দাল, মিম দাল আলিফ ঝা। এরপরে হচ্ছে মিম ত হামজা। প্রথমে আমরা ওয়াটি নিয়ে আসছি, তারপরে হামজাটা নিয়ে আসবো, ব্যাস শেষ। এরপরে আমরা হামজাটা দেখলাম। হামজাটা একটা বিশেষ বৈশিষ্ট্য। সমাজের মধ্যে কিছু মানুষ আছে অন্যের সাথে মিশে, আর কিছু মানুষ আছে একেবারেই মিশে না, অসুবিধা নেই, তাকে নিয়েই আমাদের সমাজ, এই জন্য তাকে নিয়েই আমরা একত্রে থাকি। এই যে দেখুন, একটা শব্দ তৈরি হওয়ার সময় কিভাবে একে অন্যের সাথে কম্বিনেশন করে, দেখুন কি চমৎকার। ইসলাম চায় সবাই মিলেমিশে থাকুক, সেই জন্য এই শব্দগুলো আমাদেরকে বলছে যে স্যাক্রিফাইস করো, কাছাকাছি থাকো, তাহলে শব্দ তৈরি হয়, একটা ঐক্যবদ্ধ শক্তি তৈরি হয়, আর নাহলে তোমরা ধ্বংস হয়ে যাও। আর হামজা অক্ষরটি চিনতে কোনো অসুবিধা হয় না, কারণ এই অক্ষরটি অন্য কোনো অক্ষরের সাথে একেবারেই মিলে না, হ্যাঁ, টাচ হয় না, আনটাচ একেবারে। হামজাগুলো একটু দেখুন প্রয়োজনে, আরেকবার আমি দেখাই। এই দেখুন, এখানে একটা হামজা আছে, এই যে একটা হামজা, হামজা 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 হামজা, ব্যাস। তাহলে এভাবেই দেখবেন কোরআনে আমরা রেখা টেনে হরফের সাথে শব্দ মিলাই ও তিলাওয়াত করি। একটা মজার পড়া এটা। তার কারণ কি জানেন? এই শব্দগুলো হচ্ছে
এলোমেলো করে আমি দিচ্ছি এখানে, একটু দেখেন। জয়ের সাথে আলিফ আছে, একটু খেয়াল করুন, খুব একটা টার্নিং পয়েন্ট আপনার জন্য। আপনি একটু একটু পড়বেন প্লিজ, তাড়াহুড়ো করবেন না, কারণ আপনাকে আমি একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য পুরো ব্রিজ তৈরি করে দিয়েছি। আমি লোকেশন দেখানো আছে, আপনার বাহন দেওয়া আছে, সর্বোপরি আপনার যাওয়ার জন্য উপযুক্ত পরিবেশ সব কিছু করেই কিন্তু আমি এই কোর্সটা তৈরি করেছি। অতএব আপনি তাড়াহুড়ো করবেন না, আমি বুঝি আপনার মনের আবেগের কথা। এই 60 বছর পর্যন্ত তাড়াহুড়ো করে করে পড়তে তো পারেন নাই। আপনার বাচ্চাটার বয়স এখন 15 হয়ে গেছে, সে তো কোরআন শিখতে পারে নাই। আপনার স্ত্রীর বয়স 40, সে তো কোরআন শিখতে পারে নাই। তাহলে কোরআন না পারার দল এখন পারার জায়গায় এসেও যে তাড়াহুড়ো করেন, তাহলে আমি দুঃখিত। আপনি একটু ধৈর্য ধরে আমার সাথে থাকুন। প্রথম হরফ আছে জ, জোয়ার সাথে আমি এটা কি যোগ করলাম? ওস্তাদ যেটা আলিফ যোগ করেছেন। এরপরে মিম, এটা তো চিনেন, মিমের সাথে দাল যোগ করেছি। তাহলে জোয়া, আলিফ, মিম, দাল। এই যে উপরে ঘরগুলো আছে, 4টা ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে অবশ্যই আছে জোয়া আছে, আলিফ আছে, মিম আছে, দাল আছে। আপনি সেইটা খুব তাড়াতাড়ি চিনেন, এটা হয়তো চিনতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমি একটার পর একটা জোড়া লাগিয়ে লাগিয়ে দেখালাম। আপনার কাজ হচ্ছে এখন এই কোন ঘরের সাথে এইটা মিলবে, এইটা মিলবে, রাইট? জোয়া, আলিফ, মিম, দাল, ঠিক এটাই কারিশমা। তারপরে আছে মিম, এরপরে ত, এরপরে র। মিম তো আর মাতার অর্থ হচ্ছে বৃষ্টি। এখন বলুন তো দেখি, এখন এই মিম তো আর র আছে একটা জায়গায়, ওস্তাদজি বিচ্ছিন্নভাবে আছে, এখানে যুক্তভাবে আছে। এই এর পরেরটা হলো মিম, তোয়া, হামজা, জাল। কোনটা হবে এই উপর থেকে? ওস্তাদজি পেয়ে গেছি, এই যে মিম, তোয়া, হামজা, জাল, এই যে এটার সাথে মিশিয়ে দেন। এর পরেরটা হলো একেবারে শেষটা বোঝাই যাচ্ছে, তোয়া, হামজা, মিম, ঝা, ব্যাস এই যে হয়ে গেল। এরপরে আমরা একটা হাদিস জানি এখান থেকে ফাঁকে, আমর ইবনে মাইমুন আল আউদি থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, 5টি অবস্থার সম্মুখীন হওয়ার পূর্বে 5টি জিনিসকে অতীব মূল্যবান মনে করবে। এক হলো বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বে যৌবনকালকে খাটিয়ে দেন, যৌবনকে শুধু কাটাইয়ে দিয়েন না। দ্বিতীয় হচ্ছে রোগাক্রান্ত হওয়ার পূর্বে সুস্থতাকে, আগে সুস্থ থাকুন, সুস্থতাকে কাজে লাগান। রোগাক্রান্ত হয়ে অস্থির হয়ে মানে হতাশাগ্রস্ত হওয়ার আগে। দারিদ্রতা শিকার হওয়ার পূর্বে সচ্ছল অবস্থায় আর্ন করতে থাকুন, যাতে করে দারিদ্রতা আসলে আপনি ভেঙে না পড়েন। ব্যস্ততার পূর্বে অবসর সময়কে, এই যে ঘুমোচ্ছে, উঠতেছে না, এ কাজ করে না, তারপরে হঠাৎ করে ট্রেন ছেড়ে গেল, বিমানটা পেল না, এরকম যেন না। পরীক্ষার আগের রাতে জনমের মতো পড়বে, হায় এরকম না। মৃত্যুর পূর্বে জীবনকালকে। তিরমিজি, সুনানাত তিরমিজির এবং বিভিন্ন হাদিস গ্রন্থে এটা চলে এসেছে। আমরা কুইজ, কণ্ঠনালীতে ছেড়ে দিয়ে উচ্চারিত হয় 2টি হরফ, কি? হামজা এবং হা। 48 নম্বর পেজে আমরা যাই। যুক্ত হওয়ার দ্বিতীয় স্তরে কি আছে? যে সকল হরফ যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে যায়, একেবারে ছোট। এই যে একটু দেখুন, আমরা লাল অংশটুকু এখানে থাকবে, যুক্ত হওয়ার সময় লাল অংশটুকু শুধু থাকে। কিন্তু তার আগে আমি 5টা অক্ষর একটু শুনতে চাই আপনাদের কাছে। অক্ষরগুলো কি কি? এটার নাম বা, তা, সা। ওস্তাদজি, যদি বা ছোট হয় তাহলে তা, সা এমনিতেই ছোট হয়ে যাবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওই আমরা প্যাকেজ পড়েছি, বা, তা, সা। নুন এবং ইয়া এগুলো আকারে ছোট হয়ে যায় যখন যুক্ত হয়। বাংলায় উচ্চারণটা আমরা লিখে ফেলি বা, তা, সা, নুন, ইয়া, ব্যাস। এরপরে আমরা এখন যুক্ত হওয়ার সময় এই একটু দেখি তো এইটা পারি কিনা। এটা কি অক্ষর যেন ছিল? ওস্তাদজি বা ছিল, এটা তা, এটা সা, এটা নুন, এটা ইয়া। অর্থাৎ এই অক্ষরগুলো আকারে ছোট হয়ে গেছে, একেবারে ছোট করে ফেলেছে। আমি যদি একেবারে আমার মতো করে আপনাদেরকে একটু দেখাতে চাই, তাহলে এভাবে বলবো, যেমন এটা হচ্ছে যেমন বা, তা, সা, বাস। এখন এটাকে মুছতে গিয়ে একেবারে এখান থেকে ধরে এই পর্যন্ত মুছতে নিয়ে যান, এতটুকু থাকুক। এই বায়ের যে নুক্তাটা ছিল সেই
নুক্তাটা আপনি শুধু এখানে ব্যবহার করেন, এই বা। এটাও মুছতে মুছতে একেবারে শুধু নিয়ে এই তাটার নুক্তাটা এখানে উঠাই দেন, সা এর নুক্তাটা এখানে তুলে দিতে হয় শুধু এই। এরপরে আছে হলো আপনার নুন, এত বড় নুন, আপনি এই নুনটাকে মুছতে মুছতে এই একটা দাগ রেখে শুধু উপরে একটা নুন আপনি শুধুমাত্র দিয়ে দেন, এই উপরের নুনটার নুক্তাটা দিয়ে দেন। আর হলো ইয়ার এখান থেকে সব মুছে শুধু নিচে 2 নুক্তা দিয়ে দেন, ব্যাস। এখান থেকে যদি আমরা মোছা শুরু করি তাহলে এই পর্যন্ত মোছার সুযোগ আছে। এখানে যদি আপনি কাজ করতে চান তাহলে এখানে এক দাগ দিয়ে আর এখানে এটাকে মুছতে মুছতে আপনি চাইলে এই পর্যন্ত মুছে ফেলতে পারেন। নুন এটা আপনি চাইলে এ পর্যন্ত মুছে এই জায়গাটায় শুধুমাত্র এইটুকু রেখে দিতে পারেন, এই বাস হয়ে গেল। তাহলে এই নিদর্শনটাকে আমি আপনাদের জন্য রাখলাম। এখন আপনারা বলতে পারেন এই হরফের নাম কি হবে? বা, এটা তা, এটা সা, এটা নুন, এটা ইয়া। বাস এখান থেকে নিয়ে আমরা একটু আবার হোমে ফিরে যাই, দেখি আগের পড়াটা কি ছিল। এই এখন এই বাইয়ের নুক্তাটা এখানে চলে আসে, তাইয়ের নুক্তাটা এখানে চলে আসবে, সায়ের নুক্তাটা এখানে যাবে, নুনের নুক্তাটা এখানে, ইয়ার নুক্তাটা এখানে চলে আসবে, শেষ। এরপরে আমরা একটু দেখি তো নুক্তাওয়ালা যে অংশটুকু থাকবে তাতে গোল দাগ দেই। হ্যাঁ, এইটুকু থাকবে, এটা থাকবে এ পর্যন্ত, কেটে এই পর্যন্ত। এটা আপনাদের বইয়ের মধ্যে চমৎকার করে দেয়া আছে, আপনি গোল দাগ দিয়ে সেই অংশটুকু পূর্ণ দেখাতে হবে, বাস। তাহলে এখানে এই অংশগুলো থাকে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? সব মিলে কেমন হবে আপনি একটু দেখেন তো। এইটুকু, এইটুকু, এটুকু, 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 বাস। শেষে আমরা একটা ওয়াও অতিরিক্ত যোগ করলাম। এখন আমরা মিশিয়ে দিই, দেখি তো কেমন হয়। বা, এই তো বাটা নিয়ে আসলাম, তাই না? এরপরে তা, একটা দাগ দিয়ে উপরে 2 নুক্তা দিলে তা, উপরে 3 নুক্তা দিলে সা, উপরে 1 নুক্তা দিলে নুন, নিচে 2 নুক্তা দিলে ইয়া, ইয়ার সাথে আমরা ওয়াটা যোগ করলাম। এগুলো যেমন স্পেস দিয়ে ফাঁকা ফাঁকা আমরা এক জায়গায় নিয়ে আসছি। এখন আপনারা বলুন তো এই অক্ষরগুলো চিনেন কিনা? ওস্তাদজি হ্যাঁ চিনি। এটার নাম কি? বা, এটার নাম তা, এটার নাম সা, এটার নাম নুন, এটার নাম ইয়া, এটার নাম ওয়াও। আমি আপনাদেরকে একেবারে আরও যদি সংক্ষেপে একটা জিনিস দেখাই আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আপনি একটু খেয়াল করুন তো দেখি, কি মজার একটা পড়া। হ্যাঁ, একটু দেখুন, একটি মাত্র দাগ, না একটা মাত্র দাগ দিলাম, নিচে যদি আমি একটা নুক্তা দেই, হরফের নাম বা, আমি যদি এই নুক্তাটার সাথে আর একটা নুক্তা যোগ করে দিই, বলেন তো হরফের নাম কি হয়ে গেল? ওস্তাদজি ইয়া হয়ে গেছে। আচ্ছা, তাহলে কয়টা গেল? বা 1, ইয়া 2, ব্যাস। এরপরে আমি যদি উপরে একটা নুক্তা দিই, মনে করেন এই 2টা নাই, উপরে একটা নুক্তা, কি হয়েছে এখানে? ওস্তাদজি এটা নুন হয়ে গেছে, ব্যাস। আমি যদি আরেকটা নুক্তা যোগ করি এখানে, তাহলে কি হবে বলেন তো দেখি? ওস্তাদজি তা হয়ে গেছে। তাহলে প্রথমে বা, ইয়া, তারপরে নুন, তারপরে কি হলো? তা, তারপরে যদি আরেকটা নুক্তা যোগ করি এখানে, তাহলে কি হয়? সা। এর মানে 5, অর্থাৎ 5টা অক্ষর হয় শুধু একটা দাগের মধ্যে। আচ্ছা, তাহলে এখানে বা, তাহলে দেখুন এখানে এই একটা দাগের মধ্যে 5টা অক্ষর, এর মানে হচ্ছে 5 in 1, অর্থাৎ 1-এর ভেতর 5। এই পড়া আপনি পারবেন না? কে বলেছে আপনি পারবেন না? ইনশাআল্লাহ পারবেন, অবশ্যই পারবেন। এরপরে আমরা আসি তাহলে তিলাওয়াত করি ও কাঙ্ক্ষিত হরকত দেই। হ্যাঁ, গোল দাগ দেই। এখানে বা কোনটা সেগুলোকে আপনি গোল দাগ দেবেন। ওস্তাদ যে আমরা চিনি এগুলো। একটা মজার ব্যাপার আছে কি জানেন? আমি আগের যে অক্ষরগুলো পড়িয়েছি সেই অক্ষরগুলো মিলিয়েই কিন্তু এই শব্দগুলো তৈরি করেছি। এখানে বা পারলে আপনি তোয়া, নুন, হামজা, দাল এগুলোও পারবেন।
পুরো অক্ষরগুলোই বলার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। এরপর বাগুলোকে গোল দাগ দিন, চমৎকার। বা মিম বা, তা, তা এই তাটা আপনি চিনেন, এ তাটাও চিনেন, এ তাটাও তো চেনার কথা, কারণ এই লাল অংশটুকু এখানে যে একটু আগে আমি দেখালাম যেভাবে হয়, তা বা ঝা, তা মিম র, মিম তা জাল জোয়া বা তা, এই যে কথাগুলো একটু সুন্দর করে দেখুন। সা, সা দেখুন, সাগুলো একটু দেখুন, সা। ওস্তাদজি এক দাগ 3 নুক্তা সা, ব্যাস। ফাঁকে ফাঁকে অন্যান্য হরফগুলো আপনি বলতে অভ্যস্ত হয়েছেন। নুন, নুনগুলোকে একটু গোল দাগ দিন। নুন দেখেন প্রত্যেকটা জায়গায় নুন আছে, এবং এখানে নুন, তা, ওয়াও, ওয়াও তো কখনো পরিবর্তন হয় না, এবং তাও আমরা চিনি, এরপরে সাটাও আমরা চিনি। ইয়া, নিচে 2 নুক্তা ইয়া, আর কোনো অক্ষরে কোরআনের কোনো অক্ষর আর নিচে 2 নুক্তা নাই। একটু দেখুন এখানে ইয়া ইয়া ইয়া, এই যে গোল দাগ দিয়ে দিয়ে দেখানো হচ্ছে, শেষে এই অক্ষরটা ইয়া, আমি শুধুমাত্র এটা সবুজ দাগ দিলাম এর জন্য যে ইয়াই, কিন্তু যেহেতু এই থিওরির ইয়াটা না, এই জন্য শেষে ইয়াটা, এই কুইজ হলো। এই যে একটা দাগ অথবা এই দাগ, এরকম জায়গায় কতটি অক্ষর তৈরি করা যায়? ওস্তাদজি 5টি, কারণ আমি একটু আগে কিন্তু দেখিয়েছি 5 ইন 1। কবিরা গুনাহ দেখে জুলুম বা অত্যাচার করা, আর জুলমু জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জালিম যে জুলুমটা করেছে, সে ক্ষমতাসীন ব্যক্তি হোক, প্রভাবশালী ব্যক্তি হোক, পরিবারের স্বামী হোক, শাশুড়ি হোক, শ্বশুর হোক, পুত্রবধূ হোক, যা হোক, ননদ হোক, সমাজের যে ব্যক্তি হোক, সে ব্যবসায়ী জুলুম করছে, এতে কার করে, মানে মাল মজুদ করে জনগণের উপরে অতিরিক্ত হঠাৎ করে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছে, এমনি করে করে ঠেকাইয়া মানুষের উপরে পীড়ন করা, অথবা কোনো ব্যক্তি অন্যায় করেনি তার উপরে অন্যায় দোষ চাপিয়ে দেয়া, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, এইরকম কাজগুলো করে যারাই জুলুম করছেন, আপনার পাপের বোঝা কেউ নেবে না। কিয়ামতের দিন মাজলুম আল্লাহর কাছে মামলা করবে, আপনার ন্যাকগুলো সেই মাজলুম নিয়ে যাবে, এবং এই জুলুম কিয়ামতের দিন আল্লাহ তার সর্বপ্রথম জালেমের বিচার করবে। মুতাজাব্বিরিন, কারা আজকে জুলুমরা কোথায়, জালেমদের ফাইল আল্লাহ প্রথম তালাশ করবেন। আস্তাগফিরুল্লাহিল আযীম। প্রস্রাব পায়খানা থেকে যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়া, আমাদের অনেক ছেলেমেয়েরা আছে যারা প্রস্রাব এবং পায়খানা থেকে উত্তম রূপে পবিত্র হয় না, তাদের কবরে আযাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবীরা সাথে আছেন, কবর একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, কিছুক্ষণ দোয়া করলেন এবং খুব কান্নাকাটা করলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা তাজা ডাল নিয়ে আসো। ডালটা আনা হলো, কবরের উপরে একটা গাছের ডালা, এটাকে গাড়া হলো, এবং কিছু পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটাকে সিক্ত করলেন, এবং বললেন যে এই ব্যক্তির কবরে আযাব হচ্ছে সামান্য একটা ব্যাপারে, এই ব্যক্তি রোজা নামাজ সব কিছু ঠিকঠাক মতো করেছে, শুধুমাত্র পবিত্রতার ব্যাপারে সে উদাসীন ছিল। পায়খানা, প্রস্রাব, লুঙ্গি, জামা, প্যান্টে লেগে যেত, সে টিস্যু পেপার ব্যবহার করা কিংবা ঢিলা কুলুক ব্যবহার করা, পানি দিয়ে উত্তম রূপে পবিত্র হতো না, কিন্তু সে নামাজ রোজাও করেছে। এই কারণে আল্লাহ তার কবরে এই আযাব দিচ্ছেন। তো আমি যেহেতু যতদিন পর্যন্ত এই খুরমা খেজুরের ডালটা জীবিত থাকবে, ততদিন পর্যন্ত তার আযাবটা কিছুটা কমিয়ে দেওয়া হবে। অতএব আমার যুবক ভাইয়েরা এবং আমার সন্তান তুল্য যারা আছো, অবশ্যই আশা করি পবিত্রতার ব্যাপারে কোনো ছাড় দিবে না। রিয়া বা লোক দেখানো কাজ করা, এটা একটা কবিরা গুনাহ শুধু না, বরং এটা এক প্রকার শিরক। যে মানুষ আমাকে বলবে হাজী সাহেব, মানুষ আমাকে বলবে নামাজি, মানুষ আমাকে পরহেজগার মনে করবে, কুতুবুল আলম, মাহবুবে সোবহানি, কুতুবে রব্বানি, ওলিয়ে কামেল, এই সমস্ত চিন্তায় যদি আপনি আল্লাহর প্রতি রুজু হন, যে মানুষ আপনাকে বলুক, দানকারী বলুক, হ্যাঁ দান করলে অন্য কেউ দেখে উৎসাহিত হবে, সেটা আলাদা কথা। নামাজ পড়তে আপনাকে দেখে অন্য কেউ যাবে, ফরজ নামাজ তো, ফরজ কাজগুলো এমনিতেই জামাতবদ্ধভাবে করতে হয়, সেটা হজ হোক, ফরজ নামাজ হোক, এরপরে জুমার নামাজ হোক, এরকম কাজগুলো, ফরজগুলো তো স্বাভাবিক অন্যের দেখে আপনাকে মানে পরহেজগার মনে করবে, এই মানসিকতা পোষণ করাটা মূলত কবিরা গুনাহ। বাংলায় হরফের উচ্চারণ লিখি, এটা আপনারা পারবেন আশা করি। প্রথমে আপনি দেখুন অক্ষরটা চিনেন কিনা, প্রথমে হরফটা চিনেন কিনা। ওস্তাদজি আমরা তো চিনি, এই হরফটার নাম কি? ত। ত, এই হরফটার নাম কি হবে? ওস্তাদজি এটার নাম ইয়া হবে। এর পরের হরফটার নাম কি হবে? ওস্তাদজি এটা তো র। আমরা স্পষ্ট বুঝতে পারছি র এবং দাল, এই দুইটার মধ্যে যেন আপনারা কনফিউজড না হন, সেজন্য আমি প্রথমেই আপনাদেরকে একটা জিনিস দেখাই রাখি, সেটা হচ্ছে দেখুন রটা
এভাবে চলে যায়, আর দালটা এভাবে এসে এভাবে যায়। খেয়াল করেছেন পার্থক্যটা? এই এই এ হলো দাল, আর এ হলো র, এখান থেকে ধরে এদিকে। যেমন এ হলো মিম, আর এ হলো উপরের দিকে যাবে এবং এখান থেকে এদিকে চলে আসবে, হলো দাল। আর এ হলো মিম, আর এখান থেকে ধরে নিচের দিকে চলে আসে, এ হলো র। তাহলে দাল এবং র এক জিনিস না, কিন্তু দালটা সাইজেও ছোট হয় স্বাভাবিকভাবে। দালটা আকারে ছোট হয়। এ হলো দাল, এ হলো র। খেয়াল করেছেন রটা নিচের দিকে যাচ্ছে। এই যেমন এখানে যদি বলি এ হলো তোয়া, আর এ হলো র, আর এখান থেকে যদি ধরি এ হলো তোয়া, এ হলো দাল। দেখুন উপরের দিকে চলে গেছে মাথাটা, এবং এটা কিন্তু এই বাহুটা এদিকে ভাঁজ, আর এটা উপরের দিকে যায়নি, বরং নিচের দিকে বেড়ে নিচের দিকে চলে আসছে। এই রয়ের উপরে এক নুক্তা দিলে ঝা, দালের উপরে এক নুক্তা দিলে জাল, তয়ের উপরে এক নুক্তা দিলে জ, এই তর উপরে এক নুক্তা দিলে জ। এই কত সুন্দর করে মানে বোঝানো এবং বোঝা, এই দুইটার মধ্যে একটা দারুণ সমন্বয় করার চেষ্টা করছি। আমি আশা করি আপনাদের মনে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমরা তাহলে পরের পড়াটায় আবার চলে যাচ্ছি। একটু দেখি তোয়া ইয়া র, প্রথম হরফটার নাম কি হবে? ওস্তাদ যেটার নাম মিম, এর পরেরটার নাম কি? বা। এখানে একটা দাগ দিয়ে নিচে এক নুক্তা বা। উপরে যদি আমরা একটা নুক্তা দিতাম তাহলে এখানেই আমরা নুন হয়ে যেত। উপরে 2 নুক্তা দিলে তা, উপরে 3 নুক্তা দিলে সা, ওই 5ই নন। যেখানে বা আছে সেখানেই তা বানানো যাবে, সা বানানো যাবে, নুন বানানো যাবে, ইয়া বানানো যাবে। কি কনফিডেন্টলি আপনি একটু খেয়াল করেন, যেখানে বা বানানো যায় সেখানে ইয়া বানানো যায়, সেখানেই নুন বানানো যায়, সেখানে তা বানানো যায়, সেখানে সা বানানো যায়। যারা মেরিটেরিয়াস, আপনারা তো দারুণ মেধাবী, শুধু আন্তরিকতা একটু দেখেন। জি জি, এটা একটু দেখুন। এখানে আমরা এই বা, এটা নুন ইয়া, নিচে এক নুক্তা মানে ইয়া, এটা নুন, বড় নুন যেটা, এটা সা। এরপরেরটা কি ওস্তাজি? মিম। তারপরেরটা র। আপনার এইগুলো লিখতে হবে। আমার এখানে পুরো পয়েন্ট করা আছে, দেখুন। এই যে এই বইটায় দেখুন চমৎকার করে অ্যারো চিহ্ন দেয়া আছে। আপনি শুধু মাথায় লিখে যাবেন, আর কোনো কাজ নাই। এ শুধুমাত্র লেখবেন। আমি পয়েন্ট করে রেখেছি, জায়গাও ফাঁকা রেখে দিয়েছি। শুধু লেখার কাজটুকু আপনি সারবেন। আপনি লিখতে পারলেই আমি মনে করব আপনি পড়া পেরেছেন। নুন বা ইয়া, ল বা তা, মিম ল নুন বা। হ্যাঁ, আপনার লিখতে হবে চিন্তা করে করে, আমি কিন্তু একটু হেল্প করেছি মাত্র। এরপরে এটার নাম হলো তা, পরেরটার নাম কি ওস্তাদজি? মিম হবে। পরেরটার নাম কি? নুন। অর্থাৎ আমি আপনাদেরকে প্রথমে যেই হরফগুলো পরিবর্তন হয় না এবং আকারে ছোট হয়, অ্যাটলিস্ট 10 এবং 5, এই 15টা অক্ষর নিয়ে আমি এখন আপনাদেরকে অনুশীলন করাচ্ছি। কোনো অক্ষর বাদ যায় না। দেখুন এটা হামজা, মিম, দাল, অন্য অক্ষরগুলো আমি আনিনি, তার কারণ আপনি পড়াইনি। আপনাকে কেন সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করব। এ হচ্ছে নুন, এটাকে বা বানাবো কীভাবে? ওস্তাদি নিচে একটা নুক্তা দেন, তাহলে এখানে আরেকটা ইয়াও বানান যায় কীভাবে? ওস্তাদি নিচে 2টা নুক্তা দিলে। আচ্ছা, এখানে নুন আছে, এটাকে আমি তা বানাতে পারবো? ওস্তাদজি উপরে 2 নুক্তা দিলে তা হবে। সা বানানো যাবে? হ্যাঁ ওস্তাদজি, আরও একটা নুক্তা, অ্যাটলিস্ট উপরে 3 নুক্তা দিলে সা হবে। এরপরে এটার নাম কি বলতে হবে, বলেন তো দেখি? এটার নাম আলিফ। আলিফ, ব্যাস। এরপর তোয়া বা ইয়া নুন, ঝা মিম নুন আলিফ। আপনি কাজ করবেন। এরপরে হচ্ছে নুক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করি। 50 নম্বর পেজে বইয়ের এই পড়াটা আপনি পেয়ে যাবেন ঠিক হুব হয়ে ভাবে। এটা মিম, কিন্তু টার্গেট হচ্ছে নুক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করুন। এটাকে বা বানাতে বলছেন ওস্তাদজি, এখানে তাহলে নিচে একটা নুক্তা দিলেই বা হবে। এটাকে নুন বানাতে বলছি, অ্যাটলিস্ট এই জায়গাটিকে নুন বানান। ওস্তাদজি উপরে একটা নুক্তা দিলে নুন হবে। পরে কি অক্ষর আছে? ওয়াও।
এই অক্ষরটা এখন দাল আছে, এটা আমি বললাম, কিন্তু আপনাকে বলবো আমি জাল বানাতে কি করতে হবে? ওস্তাদ দালের উপরে এক নুক্তা দিলেই তো জাল হয়ে যায়, বাস জালটা নরম আওয়াজে। পরেরটা মিম আছে, এখানে এটা র আছে, বানাতে হবে ঝা, উপরে এক নুক্তা দিলেই ঝা হবে। আচ্ছা, এটাকে জ বানাতে হলে কি করতে হবে? প্রথমে দেখুন, আপনি অক্ষর মূলটা চিনেন কিনা, এটা তোয়া, ও তোয়ার উপরে এক নুক্তা দিলে ওস্তাদজি জ হয়ে যায়। এটাকে ইয়া বানাতে দুইটা নুক্তা দিতে হবে। এরপরে তা বানাতে হলে কি করতে হবে ওস্তাদজি? উপরে দুই নুক্তা দিতে হবে। আমি তা এবং ইয়াকে কাছাকাছি এনেছি ভিন্ন একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে কোরআন পড়তে গিয়ে যারা একেবারেই নতুন তারা কখনো তাকে ইয়া বলে, ইয়াকে তা বলে, তার কারণ ওই তাড়াতাড়ি মনে আসে না, তো এই জন্য একেবারে এখান থেকে আমি আপনাকে পাকা করে তুলতে চাই। সেটা হচ্ছে ইয়া মানে নিচে দুই নুক্তা হলো ইয়া, উপরে হলো দুই নুক্তা তা, এটা আমরা জানি। সাথে আছে আলিফ। যে সা বানাতে হলে কি করতে হবে? এখানে সাইয়ের ইনস্ট্রাকশন দেওয়া আছে, তাহলে এটা হলো ইয়া তা সা, সা দিতে হলে তিনটা নুক্তা দিতে হবে, সাথে আলিফ তো দেখলাম। এরপরে এটা তো হামজা, এখানে নুন বানাতে হলে উপরে এক নুক্তা, সা বানাতে হলে তিন নুক্তা। তিন নুক্তা কীভাবে দেবো? 1 2 3, দালের জায়গায় জাল বানাবো, বা বানাবো, নিচে এক নুক্তা, নুন বানাবো, উপরে এক নুক্তা, তা বানাবো, উপরে 1 2, দুইটা নুক্তা। ইয়া বানাতে হলে নিচে 2 নুক্তা দিতে হবে। বা এবং নুন নিয়ে কনফিউজড হন স্টুডেন্টরা, মনে করেন যে বা না তা নুন, বা না নুনকে বা বলে, বাকে নুন বলেন। তা নুনের নুক্তাটা উপরে এক নুক্তা, এক দাগের উপরে এক নুক্তা, আর বায়ের নুক্তা এক দাগ, নিচে এক নুক্তা। একের মাথায় গেঁথে নিতে হবে কথাটা, আর অতিরিক্ত পড়ার দরকার নেই, এখন বোঝা দরকার। দুঃখজনকভাবে পৃথিবীর সমস্ত পড়া এবং গবেষণার থিওরি থাকলেও কোরআন শিক্ষা কার্যক্রমে কোনো থিওরি ছিল না। আমি এভাবে মানে একবার পূর্ণাঙ্গ থিওরি দিয়ে কিছু কিছু জায়গায় পাওয়া যায়, কিন্তু আমি চেষ্টা করেছি প্রত্যেকটা পড়ার একটা থিওরিতে নিয়ে আসতে। প্রত্যেকটা জায়গায় থিওরিটা জানা থাকলে, সূত্রটা জানা থাকলে বাকি পড়া আপনিই পড়ে ফেলবেন। দেখবেন ওস্তাদজিকে ছাড়াই কিন্তু আপনি কোরআন পড়ে ফেলতে পারছেন ইনশাআল্লাহ। আমি ওই জায়গাগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে শুধু। এখন আমরা হামজাটা দেখি, এই নুন, এরপরে নিচে এক নুক্তা বা, উপরে একটা আলিফ সাথে আছে। যে মিমের পরে আছে বা, বায়ের সাথে নুন, নুনের পরে তা, তায়ের পরে ইয়া, একটা জাল বানাবো, দাল আছে, উপরে এক নুক্তা জাল। তাহলে মিম বা নুন তা ইয়া জাল। আপনাকে ইয়া বানাতে হবে, হামজা বানাতে হবে, জাল বানাতে। ওস্তাদজি ইয়া তো নিচে 2 নুক্তা দিয়ে শেষ করে দিলে হয়ে গেল। হামজাটা এভাবে, মিম আছে, এটা তো আর কোনো দরকার হয় না, দালের উপরে এক নুক্তা দিলে জাল হবে। দোয়াটাকে জোয়া বানান, মিম ঝা। 51 নম্বর পেজে গিয়ে যুক্ত হওয়ার তৃতীয় স্তর, অধিক মনোযোগ দিয়ে দেখার অক্ষর 4টি, আলিফ, কাফ, লাম, হা। খুব মন দিয়ে দেখুন, আগে জেনে নেই কি জানবো? আলিফ। এই আলিফ অক্ষরটি সামনের অক্ষরের সাথে জোড়া লাগে না। যদি সামনের অক্ষরের সাথে জোড়া লেগে যায় তাহলে আর আলিফ থাকে না, আলিফ থাকে না, লাম হয়ে যায়। এটা মজার থিওরি। দেখুন আবার বলি, যে আলিফ অক্ষরটি সামনের অক্ষরের সাথে জোড়া লাগে না, একেবারে যুক্ত টুক্ত আমি বলিনি, জয়েন হয় না, জোড়া লাগে না। যদি জোড়া লাগে তাহলে পরের অক্ষরের সাথে জোড়া লাগলে সে কি লাম হয়ে যায়। এটা কীভাবে আমরা একটু দেখে নিই। এই অক্ষর আছে মিম, এইটা হলো লাম, লামের সাথে আছে একটা আলিফ, লাম আলিফ বলি আমরা সব পড়ায়, লামের সাথে আলিফ, তাহলে মিম লাম আলিফ। এরপরে হচ্ছে সিন, হামজা, মিম, আলিফ, এটা তো আপনারা চিনেন। তাহলে হামজা, মিম, আলিফ, দাল। এখন এই জায়গাটা হলো লাম, এরপরে আলিফ। এই অক্ষরটা কি বলতে হবে আপনার? আমি যে থিওরিটা বলেছি সেই থিওরিটা এখানেই প্রযোজ্য। অর্থাৎ এটা আলিফের মতোই, কিন্তু সামনের অক্ষরের সাথে বাম দিকে সামনের অক্ষরের সাথে মিলে গেছে, মিলে যাওয়ার কারণে এটা আলিফ নেই, লাম হয়ে গেছে। আর এইটা আলিফ আছে এখন এই জন্য যেহেতু সামনের কোনো হরফ নাই এবং হরফের সাথে সে মিলে নাই। দেখেন এই দালের সাথে
এই আলিফটা কিন্তু মিশে নাই, খুব ঠান্ডা মাথায় বুঝুন। এই মিমের সাথে আলিফ, এই যে আলিফে আপনারা এটাকে লাম বলছি না কেন, তার কারণ এটা জোড়া লাগে নাই। যদি এই দালটার সাথে জোড়া লেগে যেত তাহলে এটা আলিফ থাকতো না, কি হয়ে যেত ওস্তাদ জি, লাম হয়ে যেত। যেমনটা এখানে দেখেন লাম, এটা যুক্ত হয়ে গেছে, আর আলিফটা আলাদা আছে। জোড়া লাগলে সে আর কি থাকে না, আলিফ থাকে না, লাম হয়ে যায়। আলিফ, ব্যাস। এরপরে আরও কিছু উদাহরণ আছে, যেমন আলিফ লাম লাম হা, আল্লাহ এভাবেই লেখে। এখানে আপনি দেখুন, এটা আলিফ, এটা লাম, এটা আলিফ। তাহলে এই যে এই লামটা এটার সাথে মিশে যাওয়ার কারণে এটা এখন আমরা লাম বলছি। এই আলিফটা এটার সাথে মিশে নাই, যার কারণে এটা আলিফ এখনও আছে, তোয়াটা আলিফ আছে, বাস। আলিফ লাম আলিফ জ আলিফ। এখানে লাম আছে দুইটা, আলিফ আছে দুইটা। প্রথমটা আলিফ, এটা আমরা চিনি। তার পরেরটা লাম, মানে সামনের অক্ষরের সাথে জোড়া লেগে গেছে, যার কারণে এই জোড়া লেগেছে, এই কারণে এটা লাম হয়ে আছে, লাম। এটাও লাম, পরেরটা আলিফ। মিম নুন মিম দাল। হ্যাঁ, আগে জেনে নেই কাফ। কাফ বানানোর প্রথম হচ্ছে এটা, এরপরে হচ্ছে এস এর মতো। অক্ষরটি যুক্ত হওয়ার সময় এই অংশটা পড়ে যায়, এই অংশটা থাকে না, এই অংশটা থাকে না, শুধুমাত্র মাঝের যে এই যে এসের মতো আছে এইটা নিয়েই মূলত সে যুক্ত হয়ে যায়। অ্যাটলিস্ট কাফ দেখুন খুব সহজ, পাশের যে ব্যাসটা আছে এটা থাকে না, শুধু এসের মতো যে এটা দিয়েই অক্ষর তৈরি হয়ে যায়। তাহলে আমরা একটু দেখি তো কাফ কোথায় কোথায় আছে, একটু গোল বৃত্ত দিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। এ হলো একটা কাফ, এই যে মাঝখানের এই অংশটুকু, এই ব্যাসটা থাকে না। একবার ঠান্ডা মাথায় বুঝে নেন, এই কাফ, এই কাফ, এই কাফ। পূর্ণ অক্ষর যখন আসবে তখন তো এভাবেই আসবে, যুক্ত হওয়ার সময় এই ব্যাসটুকু থাকে না, এইটুকু থাকে না, শুধু মাঝখানের এসটুকু থাকে, ব্যাস। এটা নিয়েই আমরা কাফ, এটা পূর্ণ কাফ, শেষে অক্ষর আসলে তো এভাবেই হয়। এরপরে জেনে নেই হা, এর উপর দুই নুক্তা দিলে গোল তা হয়ে যায়। এই গোল তাটি শব্দের শেষে বসে। এই রকম তাটি যদি আসে তাহলে শব্দের শেষে আসে, মাঝখানে আসলে এরকম আকৃতি থাকে না এবং মাঝখানে আসেও না। শব্দ, বাক্য বলি নেই, শব্দ, আয়াতের না, মাঝখানে মানে শব্দের, যেমন কয়েকটা অক্ষর মিলে লিখলো, এই যে একটু আমরা উদাহরণ দেবো এখনই। তাহলে এই যখন যুক্ত হয় তখন উপরের যেই ছোড় আছে যেই দুইটা অতিরিক্ত, এইটা থাকে না, শুধু এই মাঝখানের অংশটুকু থাকে এবং শেষবারে আসলে এই রকম হয়। আর যুক্ত হওয়ার সময় এই মাঝখানে শূন্যটার মাঝখান দিয়ে একটা দাগ দিয়েই সে যুক্ত হয়, বাস। মাঝখানে আসলে এরকম, যেমন এই হা লাম কাফ মিম র, এটা আপনি চিনেন কিনা একটু দেখুন। এরপরে সা কাফ হামজা হা নুন ইয়া, হা লাম হা, খেয়াল করুন এই যে মিশে গেছে এইদিকে, এই জন্য লাম হয়ে গেছে, আর শেষে আসলে হা এরকম। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, মাঝখানে আসলে হাটা এরকম, এই যেমনটা এই আছে, প্রথমে আসলে হাটা এরকম যেমনটা এই আমরা দেখতে পাচ্ছি, আর শেষে আসলে এই হাটা এরকম যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এইটার উপরে দুই নুক্তা দিলেই কিন্তু তা হয়ে যেত, গোল তা হয়ে যেত। এই হা 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 হা, একটু গোল দাগ দিয়ে আপনি আইডেন্টিফাই করবেন, গোলতা এইগুলো, ব্যাস। এই তো একেবারে সোজা, এটা তো সোজাই ওস্তাদ, যেখানে হা এই গোল হাটা বানানো যায় ওখানে তা বানানো যায় উপরে দুই নুক্তা দিয়ে, ব্যাস। কিন্তু মাঝখানে যখন আসে এই হাটা, এর উপরে দুই নুক্তা দিলে কোনোই ভ্যালু থাকবে না, শেষে আসে এই তাটা। এটা পড়তে পড়তে আমরা ইনশাল্লাহ পেরে ফেলবো। এখন আপনার কাজ আছে অক্ষরের সাথে উচ্চারণ মিল করি, হা লাম কাফ সা মিম, এটা আপনার কাজ। ব্যাস একটু দেখুন, হা লাম কাফ সা মিম, এখানে কয়েকটা হরফ আছে, দেখুন কি কি আছে ওস্তাদ। প্রথমটা কাফ, কাফের সাথে কি আছে আলিফ। দেখেন এখানে যদি জোড়া লাগতো তাহলে কিন্তু এইটা আলিফ থাকতো না, কি হয়ে যেত ওস্তাদ জি, লাম হয়ে যেত, ব্যাস। তাহলে কাফ আলিফ লাম হা তা বা ইয়া দাল,
সবগুলোকে আমরা মিল করে দিই। কাফ, আলিফ, মেধাবী সবাই আলহামদুলিল্লাহ। বর্তমান বিশেষ করে এই ছোটরা যেভাবে চটপটে, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ ওরা খুব ভালো পারবে। আপনারাও একটু চেষ্টা করুন সবাই মিলে। বা, ইয়া, দাল, মাশাআল্লাহ। এরপরে আমরা আরেকটু কিছু চেষ্টা করি। লাম, আলিফ, আলিফ, লাম, হা। এরপরে আলিফ, লাম, আলিফ, আলিফ, লাম, লাম, হা। 53 নম্বর পেজে আমরা গিয়ে আরও কিছু চর্চা করার সুযোগ পাচ্ছি। কাফ, হামজা, হা, নুন, ইয়া। মিম, দাল, ইয়া, নুন, তা। আশা করি সবাই পারবেন। ঝা, কাফ, ওয়াও, তা। জাকাত এইভাবে লেখে, আমরা জাকাত দিই। জোয়া, মিম, ঝা। খুব সহজ। বা, তোয়া, কাফ, দাল। খুব ইজি বিষয়টা। এর আগে যতগুলো পড়া হয়েছে সবগুলো যুক্ত অক্ষরকে আমি মিলিয়ে অনেক শব্দ তৈরি করেছি। এগুলো আপনি পারা মানে হচ্ছে আগের সব পড়া আপনি পারেন। ইয়া, লাম, আলিফ, প্রথমটা লাম, লামের সাথে আছে আলিফ, লাম, ত, তর সাথে আলিফ। মিম, লাম, আলিফ। হা, এই হাটা ছেড়ে দিয়ে লাম, হা। মিম, হামজা, কাফ, লাম। একটা কুইজ দেখিতে পারেন কিনা। আলিফ অক্ষরটি পরবর্তী হরফের সাথে জোড়া লাগলে ওই হরফের নাম কি হয়ে যায়? খুব জটিল। দেন তো জবাবটা কি হবে? ওস্তাদ জিতে অনেকবার বলেছেন উত্তর লাম হয়ে যায়, কারণ পরবর্তী হরফের সাথে জয়েন হলে সে আর আলিফ থাকে না, লাম হয়ে যায়। কিছু কবিরা গুণা শুনি, আড়ি পেতে অন্য লোকের গোপন কথা শোনা। এই অভ্যাস আমাদের খুব বেশি বদ অভ্যাস। নিজের খবর নাই, নিজের ফ্যামিলির খবর নাই। পাশের বাড়ির খালাম্মা কি বলেছে, ওই ঘরের ভাবি কি বলেছে, ওই চাচিমা কি করে, অমুক নেতা কি করে, অমুক নেত্রী কি করে, অমুকই কি করে, অমুক হুজুর কি করে, ইমাম সাহেব কি করে, মুয়াজ্জিন সাহেব কি করে, অমুক লোকটা এরকম কেন। একেবারে আড়েই পেতে সানা, মনে হয় যেন নিজেরটা খেয়ে অন্যের বিনা বেতনে চাকরি করে যাচ্ছে। এই কাজ করা কবিরা গুনাহ, বাদ দেন, নিজকে নিয়ে ভাবুন, কারণ আপনার গুনার বোঝা আপনাকেই বইতে হবে। এরপরে হচ্ছে কবিরা গুনাহ, পরবর্তী কবিরা আমানতের খেয়ানত ও বিশ্বাসঘাতকতা করা। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু আমানতদার। ব্যক্তিগতভাবে আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার হাত পা চোখ, আমার যে নেয়ামত আল্লাহ দিয়েছেন, আমার ব্যক্তিগতভাবে আমি সেগুলোর আমানতদার। আমি এগুলো আমানত করবো, এগুলো খেয়ানত করব না। আমার যৌবন আল্লাহর দেয়া আমানত আমার কাছে, আমি জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারি না। আমার চোখ আল্লাহর দেয়া আমানত, এটাকে আমি খারাপ জিনিসের প্রতি নজর দিতে পারি না। আমার কান আল্লাহর নেয়ামত, এটা দিয়ে যা ইচ্ছা তাই আমি শুনতে পারি না। আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার সন্তান, আমি, আমার সংসার আমার স্ত্রীর কাছে আমানত। এমনি করে করে সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সরকার, প্রত্যেকে এক একটা জায়গায় সে আমানতদার। খেয়ানত করা যাবে না। রাষ্ট্রীয় সম্পদ সরকারের কাছে আমানত, জনগণের জানমাল সরকারের কাছে আমানত। আপনি আপনার ঘরের আমানতদার, আপনার স্ত্রীর আমানতদার। আপনি আপনার স্ত্রী, আপনার ফ্যামিলির অর্থ এবং সন্তান, এগুলোর আমানতদার হিসাবে তিনি পাহারাদার হয়ে থাকেন। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কোনো না কোনোভাবে আমানতদার হয়ে আছি। এটা খেয়ানত করা, এটা কবিরা গুনাহ। এবং বিশ্বাসঘাতকতা, বিশ্বাস করে কোনো ব্যক্তি কাউকে কথা বল, স্ত্রীর কাছে অনেক কথাই বলে, সামান্য একটুখানি দ্বন্দ্ব বাজলেই কিছু কিছু মা বোন আছেন যারা একেবারে সব কথা ছড়িয়ে দেন। রাষ্ট্রের গোপন কথাগুলো প্রত্যেকটা মানুষের কাছে আমানত, এবং এই যে এই কথাগুলোকে অন্যের কাছে বলে দেয়, এটা বিশ্বাসঘাতকতা করা। এটা বিশ্বাসঘাতকতা করা। অতএব জীবনের কোনো পর্যায়ে এসে বিশ্বাসঘাতকতা করা যাবে না, এবং সত্যকে বর্জন করাও যাবে না। আল্লাহ তাআলা এই দোষগুলো থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সম্মানিত ভাই বোন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেই জায়গাটিতে বেশিরভাগ স্টুডেন্ট হারিয়ে যায়। আপনিও হয়তোবা কোরআন শিক্ষার এই জায়গাটিতে হারিয়ে গেছেন। তার কারণ
কিভাবে একটা অক্ষর থেকে আর একটা অক্ষরে রূপান্তরিত হলো তার বর্ণনা আপনার কাছে ছিল না। আপনি দেখুন অনেক সময় স্টুডেন্টরা বিভিন্ন অক্ষরের বিভিন্ন ভিন্নতার কারণ সেটা না জানার পরেও তারা এগুলোকে পড়ে ফেলে। যেমন একজন স্টুডেন্ট এভাবে একটা এ পড়লো, এভাবে একটা এ পড়লো, এভাবে একটা এ পড়লো, এরপরে এভাবে এ, এই যে অনেক ভিন্নতার পরেও সে মনে করে এটাও এ, এটা এ, এটা এ, এটা এ। কিন্তু আরবি অক্ষর এরকম না। আরবি অক্ষর কখনোই মূল অংশটা পরিবর্তন হয়ই না, এরপরেও সে পারে নাই। তার কারণ আপনি দেখেছেন যে যেমন এই হাটা আপনি দেখেছেন, কিন্তু এই লামের সাথে যখন এই হাটা মিশলো এবং মিম এসে দাল যোগ হলো, এই হাটা কেমনে এইভাবে হলো এইটার কোনো বর্ণনা আপনার কাছে স্পষ্ট না থাকার কারণে আপনি মনে করছেন এটা একটা ভিন্ন হা, এটা নতুন করে আপনার শেখার প্রয়োজন হয়। কিন্তু বিষয়টি কিন্তু এভাবে না। তার কারণ হচ্ছে এখান থেকে আপনি যদি নতুন করে আপনি শুধুমাত্র এইটুকু দেখেন যে এ হলো হা, আর এখান থেকে নিয়ে শুধুমাত্র এই অংশটুকু পড়ে যায়, অর্থাৎ এই যে অংশটা আছে এই অংশটুকু নিচের অংশটা পড়ে যায়। যদি এটা আপনার জানা থাকতো তাহলে এই অংশটুকু শুধু থাকে, এখান থেকে নিয়ে ডট 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 এভাবে এইটা পড়ে যায়, এই অংশটুকু রইল। তাহলে এই অংশটুকুই তো এই, আর এই অংশটুকুই তো এই। তাহলে এখানে তো কিছুই চেঞ্জ হলো না, শুধু নিচের অংশটুকু পড়ে গেল। এই কারণে যে এর বাস্তব বর্ণনা না থাকার কারণে কিন্তু অনেক সময় স্টুডেন্টরা হারিয়ে যায়। আমি ওই জায়গাটিতে আপনাদেরকে এখন দেখাবো যে মৌলিকভাবে আরবি হরফগুলো পরিবর্তন হয় না, মূলত লেখা যখন যুক্ত হয় তখন কিছু স্যাক্রিফাইস করে, আর কিছু না। এরকম হরফগুলো আজকের 8ম ক্লাসে আপনাদেরকে আমি এটাই দেখাচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোন, খুব ঠান্ডা মাথায় খেয়াল করুন, একবার শিখবেন সারা জীবন কোরআন তিলাওয়াত করবেন। সুতরাং সেই মনের করে আপনি পড়াটা শুরু করুন। পৃষ্ঠা নম্বর 54। পৃষ্ঠা নম্বরগুলো আমার এই বইয়ের পৃষ্ঠা নম্বরগুলো দেয়া আছে পাশে, দেখুন, উপরে কিংবা নিচে না, পাশে পাশে, দেখতে যেন ভুল না হয়, খুব ভালো করে বুঝে নিন। 54 নম্বর পেজে আমরা আজকে শিখব যুক্ত অক্ষর শিখি 5 পর্বটা। আজকের ক্লাসে যুক্ত হওয়ার 4র্থ স্তর আমরা দেখব যে নিচের অংশ পড়ে যায়। যে সকল হরফ যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায় এমন হরফ 12টি। যুক্ত হওয়ার সময় এই হরফগুলোর লাল অংশটুকু থাকে, বাকি অংশটা থাকে না। এখন আমরা এই জায়গাটুকু দেখব। এবার আমরা একেবারে বাস্তব দৃশ্যটা দেখব। কত সহজ, আপনি চিন্তাও করতে পারেন না। দেখুন সব অক্ষরগুলো, এর আগেরগুলোর পরে এই অক্ষর কয়টাই শুধু বাকি আছে, এগুলো নিয়ে আমরা এখন একটু কাজ করব। হা, এই অক্ষরটা আপনি চিনেন না? ওস্তাদজি অবশ্যই চিনি। হায়ের নিচের অংশ পড়ে যায় যুক্ত হওয়ার সময়, তাহলে হার নিচের অংশ পড়ে গেলে জিম খ অবশ্যই নিচের অংশ পড়ে যাবে, কারণ এই 3 জন একই ঘরের লোক, অর্থাৎ মানে 3 in 1, হা জিম খ আমরা এভাবে পড়েছি। ওই ছন্দ পড়ার মানে উপকারিতাটা এখন কিন্তু আপনি ভোগ করছেন। ব্যাস, এরপর খ, নিচের অংশ পড়ে যায় সিনের। এটা কি নাম কি? শিন। ওস্তাদজি এটার নাম শিন, এই অক্ষরটার নাম শিন। ব্যাস, তাহলে শিনেরও নিচের অংশ পড়ে যাবে। সদের নিচের অংশ পড়ে যায়, তাহলে দদেরও নিচের অংশ পড়ে যাবে। আইনের নিচের অংশ পড়ে যায়, তাহলে গইনেরও নিচের অংশ পড়ে যাবে। ফায়ের এই বাড়তি অংশটুকু পড়ে যায়, কফের নিচের অংশ পড়ে যাবে, লামের নিচের অংশ পড়ে যায়। তাই নিচের অংশ পড়ে যাওয়ার পর এই হলো তার নিচের অংশ। আর একবার দেখুন, এ হলো অক্ষর,
এ হলো বাড়তি অংশ, যুক্ত হওয়ার সময় যে অংশগুলো পড়ে যাবে। আমরা এখন নিচের অংশ, টিকটিকি যেমন লেস পড়ে যে বাকি অংশ দৌড় দেয়, ঠিক সেরকম। আর ইসলামে স্বাভাবিকভাবেই আপনাকে স্যাক্রিফাইস শেখায়। দেখুন জিমের কত বড় হা, জিম খয়ের কত বড়, সিনের কত বড় পেট, সদের কত বড় পেট, ফায়ের কত বড় জায়গা, হ্যাঁ। কিন্তু যখন তারা ঐক্যবদ্ধ হবে তখন একটা বড় অংশ ছাড় দিতে হয়, সামাজিকভাবে, এরপরে সাংসারিকভাবে, রক্তের সম্পর্কের কারণে, এমনকি রাজনৈতিক কারণেও অনেক সময় অনেক বিষয় ছাড় দিয়ে ঐক্যবদ্ধ থাকতে হয় জাতির মধ্যে। অন্য ধর্মাবলম্বীদেরকে নিয়ে কিছুটা ছাড় দিয়ে থাকতে হয়। এই যে স্যাক্রিফাইসটুকু করা, হ্যাঁ, এটা মূলত এই অক্ষরগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে মনে হয় যেন, যে তুমি কিছু ছাড় দাও, তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকবো, এক একটা শব্দ তৈরি হবে, এক একটা অর্থবোধক জিনিস তৈরি হবে। তার অর্থ এই নয় আপনি ছাড় দেওয়ার পরে আপনি কিন্তু সি নিয়ে আছেন, সি নিয়ে আছেন, সোয়াদই আছেন, এই সমাদ মিয়া আছে, দলিল উদ্দিনই আছে, এই ফারুক মিয়াই আছে, এরপরে আব্দুল কহার মিয়া কহারই আছে, এরপরে এনাব মেয়া এনাবি আছে, গফুর মেয়া গফুরই আছে। তো তাদের ছাড় দেওয়ার ফলে নাম দাম কাম সবই আছে, শুধুমাত্র একটু স্যাক্রিফাইস করার কারণে মিলে একটা শব্দ তৈরি হয়েছে, আর এর দ্বারা একটা দারুণ প্রকাশ বিশ্বময় হয়েছে। দ্বিতীয় যেই বিষয়টা সেটা হচ্ছে, স্বাভাবিকভাবেই আমরা একজন মানুষকে চিনি কি দেখে, তার হাত পা পেট গলা এগুলো দেখে না, তার চেহারাটা দেখে। আর আরবি অক্ষর লিখতে গিয়ে প্রথম যেই অংশটুকু লেখা হয় সেগুলোই মূলত এই আপনার মাথার অংশ, এবং এটাই হলো তার ফেস, এটাই তার হলো মূল অংশ। হ্যাঁ, আপনি দেখেন আমরা লিখতে গিয়ে এই জিনিসগুলো কিন্তু আগে লিখে ফেলি। যদি আমরা একটু দেখি তাহলে দেখুন, আপনি আইনের কি লেখেন আগে, আইনের এই অংশটুকুই তো আগে লেখেন না, এই ফায়ের এই অংশটুকু আমরা আগে লিখি, তাই না? এই দেখুন ফা, এই আইন, এই আইনের উপরে দিলাম গইন, এরপর এমনি করে করে প্রত্যেকটা অক্ষরের প্রথম অংশ যা, এটাই হলো মাথার অংশ। ওই মাথার অংশটুকু ঠিক থেকে যাবে, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এই হাটার প্রথম অংশ হলো এই না, এই অংশটুকু আমরা প্রথমে লিখি, তারপরে এটাকে এভাবে বাড়িয়ে দেই, তাহলে এখান থেকে এই অংশটুকু তার মাথা, এখানে নিচে এক নুক্তা দিলে জিম, উপরে এক নুক্তা দিলে খ হয়ে যাবে। তো যা হোক, এইভাবেই জাস্ট আপনারা মনে হয় বুঝতে পেরেছেন। আমরা সোজা চলে যাচ্ছি আবার আমাদের মূল জায়গাটায়। এ লেখা এবং দেখা আমার মনে হয় দুটোর মধ্যে চমৎকার একটা সমন্বয় আপনারা করে নিতে পারবেন। এইটা হচ্ছে আপনার নিচের অংশটা পড়ে যাবে, অর্থাৎ এই অংশটা থাকবে না, আমি সেই জায়গাগুলোকে সাদা করে রেখেছি, আর যে অংশটুকু থাকবে সেই অংশগুলো আমি অলরেডি লাল দাগ করে রেখেছি। এখন এই অক্ষরগুলো পড়তে পারেন কিনা, বাস ওস্তাদজি পারি, একটু আগে আমি পড়েছি। এখন আমরা এই মাথার অংশটাকে বাদ দিয়ে শুধু এই অংশটাকে দেখাই একবার, এই বাস, হা জিম খ, সিন শিন, সদ দদ, আইন গইন, ফা কফ লাম, ব্যাস। এরপরে আমরা হরফগুলো মনে রাখি, দেখি তো, এই জোড়া লাগলো, এখন আবার জোড়া লাগালাম, এটা পড়ে গেল, জিম, খেয়াল করেছেন এই অংশটা চলে গেল, আপনার চোখের সামনে সব কার্যক্রম হচ্ছে। খ, এই অংশটুকু আমি আলাদা করে ফেললাম। সিন এইরকমই তো ছিল, এই অংশটুকু আমি ফেলে দিলাম, তাহলে এই অংশটা এখন এটা পড়তে পারেন। এই অক্ষরটার নাম কি? এটার নাম ওস্তাদজি, এটার নাম জিম, এটার নাম খ, এটার নাম সিন। এখন এটার নাম কি আছে ওস্তাদজি? শিন আছে, আমি এই ল্যাশটুকু ফেলে দিলাম, এটার নাম এখন কি আছে? এইটুকু দেখে কি আপনি শিন বুঝতে পারেন? জি ওস্তাদজি বুঝি, তাহলে আপনি সাকসেস। এটার নাম সদ, এটা নিচের দিকে নেমে গেলাম, এই অংশটুকু শুধু দেখব আমি, দদ, এটা দেখে তো আমি বুঝি ওস্তাদজি, হ্যাঁ এই নিচের অংশটা পড়ে যাবে। আইন যুক্ত হওয়ার সময় এটা পড়ে যাবে। ওস্তাদজি বলতে পারেন যে ওস্তাদজি এটা তো হামজার মতো দেখায়, না, হামজাটা কখনো যুক্ত হয় না, অতএব সেটা নিয়ে আপনার কোনো টেনশন নেই। আর হামজার লেজটা আর একটু বড় থাকে, বাংলায় 2 অক্ষরের মতো দেখতে।
আপনার কি এই অক্ষরটা মনে থাকবে? এই অংশটা ফেলে দিই, এটার নাম কি? ফা। আপনার কি এই অংশটা এখন মনে আছে? এই অক্ষরের নাম কি? কফ। এই মাথাটুকু, এই লেজটুকু আমি ফেলে দিলাম, যেমন লাম। লাম নিয়ে তো এর আগেও আমি কথা বলেছি। বাস, তাহলে আমি যদি এগুলো সব সরিয়ে ফেলি, তারপরে কি আপনারা মিলাতে পারবেন? এই দেখুন, এই তিনটে হরফ কি আসলো? প্রথমটা কি বলুন তো? কি? হা, এরপর জিম, এরপর খ। জাস্ট ওখান থেকে নিয়ে আপনাদেরকে এখানে আমি একটু আলাদা করে দেখাচ্ছি। সিন, শিন, সাদ, দদ, আইন, গইন, ফা, কফ, লাম। ফাটা মাথা যখন প্রথমে আসে তখন ফাটা এভাবে থাকে। আপনাদেরকে একটু লিখে দেখাতে হচ্ছে এক্ষেত্রে। ফা, একটু খেয়াল করুন, এই হলো তো ফা, তাই না? এই যে ফা, অ্যাটলিস্ট এই মাথা এভাবে যখন আসবে, প্রথমে যখন আসে তখন এভাবেই থাকে। ফা ওয়াও, যেমন ধরুন এই ফা, এটা ঠিক আছে। উপরে 2 নুক্তা দিলেই কিন্তু কফ হয়ে যায়, আবার দুইটা একই রকম। তো মিলে যখন আসে, যেমন এ হলো মিম, এর পরে এইটা, এটাও কিন্তু ফা, আবার শেষে আমি একটা ওয়াও দিয়ে দিলাম, তাহলে এই অক্ষরটার নাম ফা। মূল হলো এই মাঝখানে যে শূন্যটা, এটাই হলো মূল একটা বিষয়। এই অংশটুকু, এই যে শূন্যটা, এই যে মাঝখানে একটা গোল বৃত্ত, এই গোলটা, জাস্ট এই অংশটা একটু খেয়াল করুন। এই গোল বৃত্তটা, এই যে গোল বৃত্ত যেটা আছে এইটা, তো এখানে এইটার উপরে 1 নুক্তা দিলে ফা, 2 নুক্তা দিলে কফ। আর আইন এবং গয়নের ব্যাপারে আগেই বলে রাখি, আইন তো এই গলা দেখি আমরা বসবো, আর শেষে আসলে আইনটা এরকমই থাকে, কোনো অসুবিধা নেই। প্রথমে যখন আসবে শব্দের প্রথমে, তখন এই গলাটা দেখি আপনি বুঝতে পারবেন এটা আইন, কারণ এটা নিচের অংশটা পড়ে যায়, এই অংশটা থাকে আইন। কিন্তু এই আইনটা যদি মাঝখানে আসে, আমি এই থিওরিটা মিলাতে পারিনি, দুঃখিত। আইনটা যদি শেষে আসে এরকম, প্রথমে আসে, তাহলে এটা এখান থেকে এভাবে নিয়েই পড়া হয় নিচের অংশটা। আর যদি এই আইনটা মাঝখানে আসে, যেমন এ হলো ফা, এই আইনটা মাঝখানে আসলো, তারপরে শেষে লাম আসলো, এই অক্ষরটাকে আইন বলা হয়। আমি একবার চেয়েছিলাম মাঝখানে আইনের মাথা রেখে পড়ানো যায় কিনা, কিন্তু তামাম দুনিয়া জুড়ে আইনকে পড়ানো হয় এইভাবে কালো মাথা দিয়ে। তো এইভাবে কালো মাথা থাকলে আইন, উপরে 1 নুক্তা দিলে গয়ন। এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, যেহেতু পুরো প্র্যাকটিক্যাল আরও দেখিয়ে, সেজন্য আগে একটু হিংস দিয়ে রাখলাম আপনাদেরকে, জাস্ট ইশারা করে রাখলাম। বাস, তাহলে এই তো পড়াটা এভাবে হয়ে গেল। এরপরে আমরা একটু অক্ষরগুলো চিনি কিনা দেখি। এটা ফা, এটা কফ, এটা লাম। তিলাওয়াত করি, দেখেন তো এটা পারেন কিনা। এর মধ্যে হা কোনটা শুধু সেটা বের করেন। ওস্তাজি খুব সহজ, এটা হা, এই হা, এটা নিচের অংশ পড়ে এটা হয়েছে। এই হায়ের সাথে আলিফ আছে, হায়ের সাথে ওয়াও, হায়ের সাথে ইয়া, মিম, হা, দাল, তোয়া, হামজা, হা। বাস, আমি একটু গোল দাগ দিয়ে দিই হাগুলোতে। চমৎকার। এরপরে ওখানে হায়ের মধ্যে জিম বানানো যায়, জিমের মধ্যে খ বানানো যায়, আমরা এটা জানি। মাশাআল্লাহ। জিম, 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 জিম। আপনি শুধু মাথাটুকু মনে রাখুন, দেখুন এই যে এই অংশটুকু জিম। খটা এভাবে, কোনো অসুবিধা নাই ওস্তাদজি। আমরা হা চিনলে আপনি জিম খ চেনা একেবারে ইজি, তার কারণ জিমের নিচে নুক্তাটা থাকে আর উপরে 1 নুক্তা দিলে খ হয়ে যায়। সিন, দেখুন শুধু মাথাটুকু থাকবে, হ্যাঁ, এইটা পূর্ণ সিন, এই অংশটুকু পড়ে যাবে, এইটুকু দিয়ে এখন আমরা সিন বানাবো। এই দেখুন, এইটা সিন, এটা সিন, এটা সিন, এটা সিন, এটা সিন। আর বাকি এখন সব অক্ষরই কিন্তু আপনি চেনার কথা, কারণ কোনো অক্ষরই এখন আর বাদ নাই, সব চলে আসছে। সিনটাও ঠিক ওই রকমই। এখানে আপনাদের জন্য আমি একটা ভিন্ন জায়গা তৈরি করেছি, এই জায়গাটা চিনেন কিনা একটু শুধুমাত্র, আর বাকিগুলো আপনার চিনবেন। এগুলো সা, এটা হলো শিন,
সা শিন, সাটা নরম আওয়াজে এক দাগের উপরে 3 নুক্তা, আর শিনটা হলো দাগ দাগ, এই যে দাঁতের মতো তার উপরে 3 নুক্তা হলো শিন। মাশাআল্লাহ। সদ, সদের তো মাথা থাকে শুধু ওস্তাদ, যেটা আমরা চিনি। ওই জিমটাকে নিয়ে আসছি, কখনো নুন নিয়ে আসছি, সদ নিয়ে আসছি, একটু দেখুন এই তা নিয়ে আসছি, দাল নিয়ে আসছি, অর্থাৎ উদাহরণগুলোর মধ্যে কোনো অক্ষরই কিন্তু বাদ নাই। আপনি যদি এই উদাহরণটা পুরো পড়তে পারেন তাহলে দ্যাটস ওকে, আপনি সব পড়াই পারেন। একটু দেখুন সদের এই মাথাটুকু শুধু একটু চিন্তা করতে হবে, আর কিছু না। অস্থির হওয়ার কোনো কারণ নেই, তাড়াহুড়ো করবেন না। দদ, ওই সদের উপরে 1 নুক্তা দিলেই তো দদ হয়ে যায়। তোয়াত, সদ চিনলে দোয়াত বানানো খুব ইজি। দোয়াত মানে হচ্ছে সোয়াদের মতোই আকৃতি, উপরে 1 নুক্তা। এরপর হচ্ছে আইন। আইনটা প্রথমে আসলে এরকম, আমি আগে বলেছি, বইয়ের মধ্যে দেখতে একেবারে ইজি হবে আপনার জন্য। তোয়া হামজা আইন। হ্যাঁ, হামজাটা কিন্তু কখনো কারোর সাথে টাচ হয় না। একটু অনেকে বলে যে ওস্তাদ যেটা আইনের মতো, না, আইন তো জোড়া লেগে যায় অন্য অক্ষরের সাথে, কিন্তু কখনোই হামজা জোড়া লাগে না। এখন আপনাকে বলতে হবে আমার ওই থিওরি অনুযায়ী কালো মাথা অক্ষরের নাম আইন। প্রথমে আসলে আইন এরকম, এটা আমরা পেলাম, শেষে আসলে এরকম, এটাও আমরা বুঝি, কিন্তু একেবারে ব্যতিক্রম এই থিওরি। আলহামদুলিল্লাহ বর্তমানে আমি ইউটিউবে মানে নেটে সার্চ দিয়ে দেখলাম যে আমি নেটে সার্চ দিয়ে দেখলাম যে আইন মাঝখানে এইরকম মাথা রেখেও আইন দিয়ে কোরআন লেখা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমি যে চিন্তা করেছিলাম, ভাবলাম যে অন্যরা কি মনে করবেন, এর জন্য আসলে আইন মাথাটা মাঝখানে দিলে শিক্ষার্থীদের জন্য বুঝতে সহজ হয়। তো এই যে এখানে একটা ইনস্ট্রাকশন আছে, কালো মাথাওয়ালা হরফের নাম আইন। তাহলে আইনগুলো আমরা আইডেন্টিফাই করি। ব্যাস। গয়ন, গয়ন প্রথমে আসলে এরকম, শেষে আসলে এরকম, মাঝখানে আসলে কালো মাথা, উপরে 1 নুক্তা দিলেই গয়ন হয়ে যায়। অর্থাৎ যেখানে 1 নুক্তা সেখানেই গয়ন, উপরে 1 নুক্তা, হরফের নাম গয়ন, কিন্তু কালো মাথা হতে হবে। আলহামদুলিল্লাহ। এরপরে ফা, একেবারে আমি প্রথমে আপনাদেরকে লিখে দেখানোর চেষ্টা করেছিলাম যে জায়গাটা, ফা ফা ফা, খেয়াল করুন। এরপরে নুন, ফা, বা, ওয়াও। এরপরে প্রথমে ফা আসলে এরকম, তাহলে মাঝখানে আসলে এরকম, 2 দিকে, এজন্য একটু বাড়তি জায়গা আমি রেখেছি। এরপরে হচ্ছে ফাটা এরকম। এই নুন এবং ফায়ের মধ্যে সিমিলারিটিটা কি? মিল হচ্ছে একই নুক্তা এবং উপরে একটা একটা করে, আর আনসিমিলারিটি অর্থাৎ ব্যতিক্রমটা হচ্ছে 1 দাগের উপরে 1 নুক্তা নুন, আর এখানে একটা শূন্যের মতো গোল, এর উপরে 1 নুক্তা হলে সেটা হলো ফা। এই যে ফা। এরপরে কফ, একই অবস্থা, ওই ফা এর আকৃতি আর কফের আকৃতি একই রকম, এই জন্য আমি পড়েছি ফা কফ। এই যে একটা ছন্দ ছিল, ফা এবং কফ কাছাকাছি, ফাটা চিনলে কফটা চেনা সহজ। দেখুন আপনি এখানে কফ বানিয়েছি, এটা কফ, এটা কফ, এটা কফ, এইটাও কফ। এটাকে ফা বানানো যাবে? জি ওস্তাদজি, একটা নুক্তা কমিয়ে দিলেই কফ হয়ে যাবে, ফা হয়ে যাবে। ফা, এ কফ এবং তা, এই দুইটা মিলে সিমিলারিটি হলো উভয়ের উপরই, মানে মিল হলো 2 অক্ষরের উপরই 2টা করে নুক্তা, আর অমিল হলো 1 দাগের উপরে 2 নুক্তা, আর এটা হলো শূন্যের মতো গিয়ে তারপরে একটা 2 নুক্তা। এখানে দেখুন এটা এবং এটা, এই যে একটু খেয়াল করুন, চোখের নজর দিয়ে আগাই দেন। যে লাম, লাম তো বোঝা সহজ, লাম 2 দিক থেকেই মিশে, আর আলিফটা সামনে জোড়া লাগে না, অর্থাৎ এই দিকে যেহেতু আমরা আরবি ডান দিক থেকে পড়ি, এই জন্য পরের হরফের সাথে জোড়া লাগে না। জোড়া লাগলে সে আর আলিফ থাকে না, লাম হয়ে যায়। দেখুন এটা লাম হয়ে গেছে। এরপরে হচ্ছে আলিফ লাম মিম, ফা লাম মিম, লাম কাফ, লাম কফ, লাম আলিফ। এখানে শুধু লামগুলোকে একটু আইডেন্টিফাই করেন আপনি, লামগুলোকে, সব অক্ষর না, শুধু লাম, শুধু লাম, শুধু লাম, শুধু লামগুলো। জি, আপনি এটা পারলেই হলো কুইজ। যে হরফটি অন্য কোনো হরফের সাথে স্পর্শ হয় না, ওই হরফটির নাম কি? উত্তর হলো হামজা। হামজা কখনোই কারো সাথে জোড়া লাগে না। 57 নম্বর পেজে যুক্ত হওয়ার সময় যে অংশটুকু থাকবে তাতে আমরা একটু গোল দাগ দিয়ে ফেলি। দেখুন এই যে এই নিচের অংশটুকু পড়ে গেলে এরকম হয়। এবার আপনি কাজ করছেন,
অর্থাৎ আপনি শুধু হরফ চিনেন না, বরং আপনি হরফকে চেনানোর জন্য যা দরকার সবগুলো আপনি করতে পারেন এখন, মাশাআল্লাহ। এটা হলো সিন গেল, শিন গেল, তাই না? এই যে এই অংশটুকু থাকে এবং এইভাবে থাকে। এবারে আমরা আইনটা, গলাটা কেটে এই অংশটুকু থাকে, এই আইনটাকে আমরা তৃতীয়বারে এনেছি এজন্য, যেহেতু কালো মাথা, হরফের নাম আইন। কালো মাথার উপরে এক নুক্তা দিলে গয়ন হয়ে যায়। এরপরে ফা, এই ফায়ের এভাবেও আমরা পাবো, এভাবেও পাবো। কফটাকে এভাবে, এটুকু কেটে ফেলে এইটুকু থাকে, এরপরে এভাবেও কফটা আসবে মাঝখানে যখন আসবে। সদটা এভাবে কেটে এভাবে, বা দদ যেই অংশটুকু থাকে আমরা সেই অংশটুকু এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। আলিফটা কাফের মতো, আলিফের মতো দেখায় লামটা, তাই না? না, আলিফটা এভাবে আলিফের মতো দেখালেও লাম অসুবিধা নাই, তার কারণ লাম সামনের অক্ষরের সাথে মিশে গেলেই এটা লাম হয়ে যায়। এখানে মজার আর একটা ব্যাপার হচ্ছে কাফ। কাফের কোন অংশটুকু থাকবে জোড়া লাগার সময়? এই এসের মতো যেটা, এইটুকু থাকবে। আমরা একটু এখানে পুরো সব মিলে যেমন হবে হরফগুলো একটু পড়ি। হা, জিম, খ। বলতে পারেন ওস্তাদ এর সাথে এগুলো কি? এর মানে অন্য অক্ষরের সাথে মিশে আসতে হলে যে একটু জোড়া লাগে না? যেমন একটা ইট আর একটা ইটের সাথে জোড়া লাগলে, দুইটা ইট কিন্তু মাঝখানে বালু, সিমেন্ট এবং পানি দেয় যেভাবে জোড়া লাগানোর জন্য, জাস্ট এই অংশগুলো কিন্তু সেই জিনিস। এই যে ভ্রাতৃত্ববোধ, মমতা, ভালোবাসা, স্যাক্রিফাইস এবং নিজের কিছু কষ্ট এবং অন্যের থেকে পাওয়া কিছু কষ্ট, এরপরও মিলে থাকার একটা বাসনা, এইগুলো হচ্ছে এই জিনিসগুলো। এই যে এটা এইটুকু, হ্যাঁ, এইটুকু, এটা জাস্ট বালু, সিমেন্ট এবং পানি এই মিশতেছে অন্যের সাথে মেশার জন্য। এইটা এক একটা অক্ষর মনে করেন ইটের মতো, আর পাশে দিয়ে এখন একটা শব্দের প্রাচীর তারা তৈরি করবে, ইমারত তৈরি করবে। যে কথা বলছিলাম, এটা হা, জিম, খ, সিন, শিন, আইন, গয়ন, ফা, কফ, সদ, দদ, লাম, কাফ, গয়ন। বাস, আপনি এটা পারেন কিনা একবার পড়ে নেন। জোড়া লাগলে কেমন হবে? এই দেখুন, এই হাটা এসেছে, এই যে হায়ের সাথে এইটুকু নিয়ে এসে জিমের জোড়া লেগেছে। এইবার হলো খ। এবার সিন এসেছে, শিন, আইন, গয়ন, কফ, ফাঁকে ফা এসছে, এরপর কফ, সদ। এই সদের দুই পাশে দেখছেন এদিকে একটু বাড়তি রেখেছি, কারণ জোড়া লাগলে এই অংশটুকু তৈরি করে নিতে হয় স্বাভাবিকভাবে। এরপরে দদ, এরপর লাম, দুইও দিক থেকে সে মিশে যাচ্ছে। এরপরে এই কাফ, গয়ন শেষে। এখন আপনার বলতে হবে অক্ষরগুলো কি। এদিক থেকেও পড়ুন, এদিক থেকেও পড়ুন। এদিক থেকে পড়তে পড়তে যান, গয়ন, কাফ, লাম, দদ, সদ, ফা, কফ, ফা, গয়ন, আইন, শিন, সিন, খ, জিম, হা। আবার এদিক থেকে পড়ান। অর্থাৎ আপনি যখন বাসায় পড়ছেন তখন এই অংশটুকু আপনার এক বাচ্চাকে দিয়ে পড়ান, এই মিলে আবার আর এক বাচ্চাকে দিয়ে পড়ান, অথবা এটা ভাবি পড়ুক, এটা আপনি পড়ুন। এইটা আপনার মাকে দিয়ে পড়ান, এটা আপনার স্ত্রীকে দিয়ে পড়ান, এটা আপনি পড়ুন, এটা আপনার বাচ্চাকে পড়ান। এরকম ভাগ ভাগ করে করে কে কোনটা পারে এইটাকে একটু দেখাই দিতে হবে। একই হরফে রেখা টেনে মিল করি, দেখি তো পারি কিনা। এটা মজার পড়া। এক হরফ রেখা টেনে মিল কর। এই যে হাটা আছে, এখানেও হা আছে, সেটা মিল করতে হবে। অর্থাৎ আপনি মাথা দেখেও চিনেন, এখানেও চিনেন। এই পরীক্ষাটায় আপনার পাশ করতে হবে। একটু এই হাটা, এই রাইট। এখানে এইটা কি হবে বলুন দেখি ওস্তাদ? এটা আইন হবে। এটা হামজা না, হামজা তো লেস থাকে, যেহেতু লেস নেই এটা হামজায় আইন হবে। আইনটা এই। এরপরে খ কোনটা? এটা। জিম কোনটা? এই যে জিম। শিন কোনটা? এই যে। গয়ন কোনটা বলতে হবে? এই যে গয়নটা। সিন হলো এটা, এটা হলো সদ, এটা হলো ফা, এটা কফ, এটা কাফ। দদ, লামটা কোথায়? এই যে লাম। গয়নটা কোথায় ওস্তাজি? শেষবারে গয়ন দেখা যাচ্ছে, জি। এরপরে আইনটা কোথায়? আইনটা তো অনেক দূরে হবে, এখানে 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 এখানে, বাস এই যে আইন। চমৎকার। কুইজ হলো, আইন অক্ষরটির শব্দের মাঝখানে আসলে কিভাবে বুঝবেন? উত্তর, কালো মাথা দেখে বুঝব। রাইট। কবিরা গুনাহ দেখি মুসলমানদেরকে কষ্ট দেয়া, গালি দেয়া ও তাদের পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করা কবিরা গুনাহ। আপনিও একজন মুসলিম, শুধুমাত্র আপনার মাযহাব ভিন্ন,
আপনি আহলে হাদিস, আপনি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আপনি সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, কোনো এক অন্য পীরের মুরিদ, অন্য তরিকার লোক, অথবা আপনি জোরে আমিন বলেন, আপনি আস্তে আমিন বলেন, অথবা আপনি রাজনৈতিক মতপার্থক্য আছে, আপনি এক একটা দল করেন, অথবা আপনার টুপির কারণে, পাঞ্জাবির কারণে আপনি বলছেন কেউ ওহাবি, কেউ বলছেন খারিজি, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ বা ভান্ডারি, এইরকম কথাবার্তা চিন্তা করে করে সততা বিভক্ত আপনি হয়ে মুসলমানদেরকে একে অন্য কষ্ট দিচ্ছেন, একজনে মারছে আর একজনকে আপনি আনন্দ পাচ্ছেন, কিংবা আপনি নিজেও মাইরে শরিক হচ্ছেন, আহা গালি দিচ্ছে, একে অন্যের মধ্যে বিভেদ সৃষ্টি করে সততা বিভক্ত হয়ে যাচ্ছে এই জাতি। দুঃখ, এই কাজটি করা কবিরা গুনাহ, কোনো মুসলমান এই কাজ করবে না। ঐক্যবদ্ধ থাকুন। যে যেই চিন্তার লালন হলেও আমাদের মৌলিক উদ্দেশ্য তো এক আল্লাহ, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের নবী এক, আমাদের কালেমা এক, আমাদের নামাজ এক, আমাদের রোজা এক, আমাদের পরকালও তো এক। অতএব এই যে পার্থক্য সূচনা করার কাজ যারা করে তারা কবিরা গুনাহে লিপ্ত রয়েছে। কিছুটা মতপার্থক্য নিয়েই আমাদের চলতে হয়, কিন্তু তার অর্থ বিভেদ সৃষ্টি নয়, একে অন্যকে কষ্ট দেয়া নয়, একে অন্যকে গালি দেওয়া নয়, একে অন্যের প্রতি অসৎ আচরণের মাধ্যমে একে অন্যকে হেয় প্রতিপন্ন করা নয়। চগলখড়ি করা, একের কথা অন্যের কাছে বলে ঝগড়া ফাসাদ সৃষ্টি করা। সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ ছাড়া রুচিবান মানুষ, ভদ্র মানুষ এই কাজটি করতে পারে না। একেবারেই নিকৃষ্ট সৃষ্টি, নিকৃষ্ট জানোয়ারের চেয়ে যারা অধপতিত তারা এই কাজগুলো করে বেড়ায়। এটা করবেন না। পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে অনেক লোকেরা আছে মানে বসের কাছে গিয়ে মিথ্যা নালিশ করে অন্যের বিরুদ্ধে, স্বামীর কাছে গিয়ে স্ত্রী মিথ্যা নালিশ করে অন্যকে খামোখা অভিযুক্ত করে শাশুড়ির বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে, এইরকম কথাবার্তা বলে বলে কান ভারী করে। এই লোকগুলো সমাজের নিকৃষ্ট, এরা কবিরা গুনাহে লিপ্ত। আপনার অফিসেই হয়তো এই লোক আছে, হয়তোবা সেই লোকটি আপনার ফ্যামিলিতেই আছে, আপনার বাড়িতে বাস করে। যারা এক বাড়িতে কয়েক ফ্যামিলি মিলে যখন থাকে তখন একটা মানুষ, দুই একটা মানুষ দেখবেন এইরকম এই সমাজের এরা হচ্ছে একটা বিস্ফোর, এরা কবিরা গুনাহে লিপ্ত। এদের থেকে এড়িয়ে যান, এবং এই দোষ যদি আপনার ভেতরে থাকে আজকেই তওবা করে আপনি আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেন। মিডিয়া, বিশেষ করে বর্তমান সময় মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রেস মিডিয়া এই কাজগুলোকে কোনো কোনো ক্ষেত্রে উস্কে দেয়, তিলকে তাল করে দেখায়, নির্দোষ মানুষটিকে দোষী বানায়। সব মিডিয়া না, কোনো কোনো মিডিয়া, আমি আবারও বলছি কোনো কোনো মিডিয়া, কোনো কোনো সাংবাদিক এই কাজগুলো করে থাকেন। আবার রাজনৈতিকভাবেও কোনো কোনো লোক শুধুমাত্র এই কাজগুলো কেবল তাদের দলীয় স্বার্থে এমনভাবে লাগিয়ে দেয়, অথবা নির্দোষ মানুষের বিরুদ্ধে এমন এক স্তূপ দোষ বের করে তারপর তাকে হেনস্থা করে, সম্মানিত মানুষগুলোকে অপমানিত করে। আপনি তওবা করুন, আর না হলে আপনি নিশ্চিত চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাচ্ছেন। আপনি যে শ্রেণীর হন, যে পেশার হন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে, কোরআনের পথে একাকার হয়ে যেন নিজেকে ধন্য করতে পারি সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।